আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। বিশাল পরিকল্পনা তৈরি করো না। এভাবে জীবন অতিবাহিত করা এজন্য কষ্টকর মনে হয় যে মানুষ পূর্ব থেকে এই পরিকল্পনা তৈরি রাখে। এ পরিমাণ সম্পদ, এ পরিমাণ ভোগ্য সামগ্রী অর্জন করতে হবে, যথা আমার এরূপ জাঁকজমকপূর্ণ একটি বাড়ি থাকতে হবে, এরূপ মূল্যবান একটি গাড়ি থাকতে হবে, এ পরিমাণ চাকর নকর থাকতে হবে, এ পরিমাণ সন্তান সন্ততি থাকতে হবে, এ পরিমাণ ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, এতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে হবে। এভাবে পরিকল্পনা তৈরি করার পর যদি কোনোটা অসম্পূর্ণ থেকে যায়, তাহলে ব্যাস অকৃতজ্ঞতা শুরু করে দেয় যে কোনোভাবে জীবন অতিবাহিত করছি। উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন, যেভাবে বিশাল বিশাল পরিকল্পনা তৈরি করে তুমি মারাত্মক ভুল করছো। কারণ যদি তুমি 3টি বস্তুর অধিকারী হয়ে যাও: 1, তোমার গৃহে নিরাপত্তা থাকে; 2, শারীরিকভাবে সুস্থ হও; 3, তুমি এবং তোমার বেবি বাচ্চা নিয়ে একদিন চলার মতো আহার থাকে, তাহলে তোমার সমগ্র দুনিয়া মিলে গেল। যদি কোনো ব্যক্তি তার মন মানসে এ কথাটি বদ্ধমূল করে নেয় যে 3টি বস্তুর নামই দুনিয়া, তাহলে এর চেয়ে অধিক কারো মিলে গেলে সেই বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে যে আমি তো এর যোগ্য ছিলাম না, বরং এর চেয়েও স্বল্প সম্পদের যোগ্য ছিলাম। আল্লাহ তাআলা সে অনুগ্রহে আমাকে এত অধিক প্রদান করেছেন, এর চেয়ে অধিক না পেলে আর যাই হোক সে অকৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং বলবে এ ক্ষণস্থায়ী দুনিয়াতে আমার যেটুকু পাওয়ার ছিল সেটুকুই আমি পেয়েছি। মোদ্দা কথা, আমাদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এই যে আমরা পূর্ব থেকে বিশাল বিশাল পরিকল্পনা তৈরি করে রাখি, তারপর পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত হই। উল্লেখিত হাদিসে এই ভুল না করার জন্য সতর্ক করা হয়েছে। এখানে একটি প্রশ্নই হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একদিনের আহারের কথা বলেছেন, যে যদি একদিনের আহারের উপকরণ তোমাদের নিকট উপস্থিত থাকে তাহলে সমগ্র দুনিয়া পেয়ে গেলে, তাহলে আগামী দিনের অবস্থা কি হবে এবং ভবিষ্যতের অবস্থা কি দাঁড়াবে? আসল কথা হচ্ছে, এই হাদিসের দ্বারা এদিকে ইঙ্গিত করা উদ্দেশ্য যে ভাই, আগামী দিনের কি নিশ্চয়তা রয়েছে যে তা তোমার জীবনে আসবে কি আসবে না? আর যিনি তোমাকে আগামী দিন বেঁচে থাকার তৌফিক দান করবেন, তিনি তোমাকে আগামী দিনের আহারও প্রদান করবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। অর্থাৎ পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী রয়েছে, আল্লাহ তাআলা সকলের রিজিক নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। আর আল্লাহ প্রত্যেকের অবস্থানস্থল ও বিচরণস্থল সম্পর্কেও সম্যক জ্ঞাত। তাদের রিজিক তিনি পৌঁছাবেন। সুতরাং আগামীকাল তুমি মেহনত করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। এই মেহনত এবং ভরসার ফলে আল্লাহ তাআলা তোমাকে রিজিক প্রদান করবেন। সুতরাং আগামীকালের জন্যে তুমি আল্লাহর উপর ভরসা করো, আর আজকে যা কিছু পেয়েছো তার উপর আল্লাহর শুকর আদায় করো। কারণ শুকর আদায় করার দ্বারা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অর্থাৎ যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। এই হাদিস দ্বারা দ্বিতীয় শিক্ষায় পাওয়া গেল, পৃথিবীর বুকে অল্প তুষ্টি ব্যতিরেকে শান্তি এবং স্বস্তির বিকল্প কোনো পথ নেই। অর্থাৎ বৈধ পন্থায় উপযোগী চেষ্টায় যে পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করবেন তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এর অধিক সম্পদের কামনা এবং লোভ করবে না। এছাড়া পৃথিবীতে সুখী হওয়ার আর কোনো বিকল্প নেই। ধন সম্পদের যতই পাহাড় গড়ে তোলা হোক, যতই ব্যাংক ব্যালেন্স করা হোক, যত জাঁকজমকপূর্ণ বাড়ি আর গাড়ির ব্যবস্থা করা হোক, যদি অল্প তুষ্টির গুণ না থাকে, তাহলে এই অঢেল সম্পদ, বিশাল বাড়ি আর মূল্যবান গাড়ি শান্তি ও স্বস্তি আনয়ন করতে পারবে না। কারণ শান্তি ও স্বস্তি ধন সম্পদের মাঝে নয়, পক্ষান্তরে যদি অল্প তুষ্টি গুণটি তোমার মাঝে বিদ্যমান থাকে, তাহলে শুধু রুটি খেয়েও তুমি সেই স্বাদ, সেই শান্তি ও স্বস্তি অনুভব করবে যে শান্তি ও স্বস্তি বিশাল অট্টালিকায় অবস্থান করেও অনুভব করা যায় না। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখো। আজকের অবস্থা হচ্ছে এই যে বর্তমানে দুনিয়ার বাহ্যিক বিচারে মানুষকে পরিমাপ করা হয়। সুতরাং যখন নিম্নবিত্তের কোনো মানুষ উচ্চবিত্তের কাউকে দেখে যে তার অঢেল ধন সম্পদ রয়েছে, একাধিক মিল ফ্যাক্টরি রয়েছে, অসংখ্য চাকর নৌকর রয়েছে, অজস্র ব্যাংক ব্যালেন্স রয়েছে, যখন মনে যা চায় তাই করছে ইত্যাদি দেখে মনে করে লোকটি বড় ভাগ্যবান। আর তাকে ভাগ্যবান মনে করার ফলে নিজের মনে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে পৃথিবীতে এই লোক যে ধন সম্পদের অধিকারী হলো, আমি তো তার অধিকারী হলাম না। সুতরাং আমিও যদি তার ন্যায় ধন সম্পদের অধিকারী হতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু যে ব্যক্তি এরূপ আফসোস আর আকাঙ্ক্ষা করছে, তার কি জানা রয়েছে যে ধন সম্পদ আর বাড়ি গাড়ির পেছনে
শান্তি ও স্বস্তি রয়েছে কিনা। অনেক লোক আমার নিকট এসে তাদের অভ্যন্তরীণ অবস্থা বর্ণনা করে থাকে। কাজে আমার জানা মতে না জানি এমন কত অসংখ্য লোক রয়েছে যারা এরূপ মানুষের বাহ্যিক অবস্থা অবলোকন করে এই কামনা করে থাকবে যে দুনিয়ায় যে অঢেল ধন সম্পদের অধিকারী সে হলো, আমিও যদি তার মতো হতাম। কিন্তু প্রকৃতপক্ষে তার জানা নেই যে ব্যক্তিগত জীবনে সেই ব্যক্তি কত অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে, কত দুঃখ যাতনায় ডুবে আছে। অনেক সময় অনেক বিত্তবান এবং ধনী ব্যক্তিরা আমার নিকট এসে কেঁদে কেঁদে বলে, হায়, যদি আমাদের এই ধন সম্পদ না হতো, এই অর্থকড়ির মালিক না হতাম, তাহলে হয়তো আমরা বর্তমানের চেয়ে অধিক শান্তি ও স্বস্তিতে জীবন কাটাতে পারতাম। মোট কথাই শান্তি এবং স্বস্তি অর্থের বিনিময়ে ক্রয় করা যায় না এবং না ধন সম্পদের বিনিময়ে অর্জন করা যায়। বরং আল্লাহ তাআলা প্রদত্ত বস্তু তিনি ইচ্ছে করলে ডাল ভাতের মাঝেও শান্তি দিতে পারেন, আর ইচ্ছে করলে বিশাল অট্টালিকা ও মূল্যবান বাড়ি গাড়ি থেকেও শান্তি ছিনিয়ে নিতে পারেন। সুতরাং এসবের পেছনে কাহাতক দৌড়ঝাঁপ করবে এবং কত পরিকল্পনা তৈরি করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার বাস্তবতা এটুকু জেনে নাও যে দুনিয়া চিরকাল থাকার স্থান নয়। সুতরাং এখানে আল্লাহ প্রদত্ত যখন যেটুকু মিলে যাবে তার উপর সন্তুষ্ট এবং তুষ্ট থাকবে, আর এই সন্তুষ্টির ফলে তোমার শান্তি ও স্বস্তি মিলে যাবে। পক্ষান্তরে যদি আল্লাহ প্রদত্ত সম্পদে সন্তুষ্ট না হও, তাহলে অঢেল ধন সম্পদের অধিকারী হতে পারবে সত্য, কিন্তু স্বস্তি অর্জিত হবে না। কতিপয় লোক রয়েছে যারা এই পরিমাণ ধন সম্পদের অধিকারী যে তার 14 পুরুষও যদি বসে বসে খায় তাহলেও সম্পদ নিঃশেষ হবে না, কিন্তু তারপরও সে কামনা করে আমার আরও সম্পদ মিলে যাক, আর সেজন্য সে হালাল হারামের কোনো পরোয়া করে না। আমি গত সপ্তাহে আমেরিকা গিয়েছিলাম। সেখানকার একটি শহর হচ্ছে লস অ্যাঞ্জেলস। সেখানকার এক বন্ধু আমাকে একটি মার্কেটে নিয়ে গেল এবং বলল, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চ মূল্যের মার্কেট এবং এখানে সবচেয়ে উচ্চ মূল্যে বস্তু সামগ্রী বিক্রয় হয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম, কেমন মূল্যে বেচাকেনা হয় এখানকার বস্তু সামগ্রী? তিনি বললেন, এখানে একজোড়া মোজা $2,000 বিক্রি হয়ে থাকে, যার সমমূল্য পাকিস্তানি মুদ্রা অনুযায়ী প্রায় 85,000 রুপি। একটি টাইয়ের মূল্য এখানে $3,000, একটি স্যুটের মূল্য $10,000 থেকে $20,000, $1,00,000-এরও একটি স্যুট বিক্রি হয়ে থাকে। একটি দোকানের পাশ দিয়ে অতিক্রমকালে আমার সহকারী বন্ধু আমাকে বলল, এই দোকানের এই অংশেতে আমরা আসতে পারছি, কিন্তু এর আরেকটি অংশ রয়েছে যেখানে যাওয়া খুব কঠিন ব্যাপার, কারণ সেখানে সেই যেতে পারে যাকে দোকানের মালিক সাথে করে নিয়ে যায়। আর সাথে করে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে মালিক সেখানে নিয়ে গিয়ে অনেক ডিজাইনের স্যুট ইত্যাদি দেখাবে এবং মালিক স্বয়ং পরামর্শ দেবে কোন ডিজাইনের স্যুট ক্রেতার জন্য মানানসই হবে। আর শুধু এই পরামর্শ প্রদানের ফি হিসেবে সেই গ্রাহক থেকে $10,000 আদায় করা হবে। এরপর স্যুটের ক্রয় মূল্য ভিন্নভাবে পরিশোধ করতে হবে। যুবরাজ চার্লস এই জাতীয় পরামর্শের জন্য সময় চেয়েছিল এবং তাকে 6 মাস পর সময় দিয়ে বলা হয়েছিল, আপনি এখন থেকে 6 মাস পর অমুক সময় আসবেন, আপনাকে বলে দেব আপনার জন্য কোন ডিজাইনের স্যুট মানানসই হবে। আসল কথা হচ্ছে, ধন সম্পদের চাহিদা তো মানুষের জীবনে শেষ হওয়ার নয়, কিন্তু ধন সম্পদের অধিকারী হয়ে গেলে এখন তা ব্যয় তো করতে হবে। সুতরাং তা ব্যয় করারই পথ তারা বেছে নিয়েছে, আর সেই পথে সম্পদ দেদারছে ব্যয় হচ্ছে। মোট কথা, এভাবে একদিকে পানির মতো সম্পদের অপব্যয় হচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে 1 কিলোমিটার দূরেও যাইনি। এক আজব দৃশ্য সেখানে প্রত্যক্ষ করলাম। প্রতিটি সিগন্যালে ভিক্ষুক ভিক্ষা করছে। সুতরাং আমাদের গাড়ির নিকট একটি ভিক্ষুক এলে আমার সাথের বন্ধু বলল, এই মুহূর্তে আমার নিকট পয়সা নেই। ভিক্ষুক বলল, জনাব, আমরা ডলার চাচ্ছি না, আপনার নিকট প্যানি খুচরা পয়সা থাকলেও আমাদের দিয়ে যান, কারণ দেখতেই পাচ্ছেন ক্ষুধার যাতনায় ছটফট করছি। অতএব একদিকে করুণ অবস্থা, আর অপরদিকে $2,000 বিনিময়ে একজোড়া মোজা বিক্রি হচ্ছে। কথা হচ্ছে, সম্পদ জমা করার সর্বশেষ একটি সীমা তো থাকা দরকার, আর নিজের নিকট যে পরিমাণ সম্পদ রয়েছে তা তো প্রথমে ব্যয় করে নেবে, তারপর আবার অর্জনের চিন্তা করবে। কিন্তু এই জগতে মানুষের সম্পদের লোভ হচ্ছে সীমাহীন, যার কোনো শেষ নেই, যাকে জৌউল বকর অর্থাৎ আমৃত্য ক্ষুধাকাতরতা বলা হয়। যে ক্ষুধা কখনো মেটে না, চাই যতই আহার করুক। এরূপ পিপাসা যা কখনো মেটে না, চাই যতই পানি পান করানো হোক। আমাদের এই দেশের এক ধনাঢ্য ব্যক্তির কথা, যাকে এ দেশের হাতে গোনা কয়েকজনের একজন গণ্য করা হয়, একদা আমার নিকট এলো। এ কথা সে কথার এক পর্যায়ে আমি তাকে বললাম, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক কিছু দান করেছেন, আল্লাহর মেহেরবানি যে লোকেরা আপনার উপর ঈর্ষা করে। সুতরাং আপনার এই সম্পদ আপনি এমন কতিপয় কাজেও ব্যয় করুন যাতে এই সম্পদ পরকালেও আপনার কাজে আসে, কারণ আল্লাহ আপনাকে অঢেল সম্পদের অধিকারী বানিয়েছেন। তাছাড়া যথেষ্ট সম্পদ আপনার হাতে এসে গেছে।
এখন তাওবা ইস্তেগফার করুন এবং সুদী লেনদেন থেকে বেঁচে থাকুন। আমার এই কথার পর সে সুদের ব্যাপারে আমার সাথে বিতর্কে লিপ্ত হলো। বলল, সুদ হারাম হবে কেন? সুদ ব্যতীত এ দুনিয়া চলবে কি করে? কিভাবে ব্যবসা বাণিজ্য চলবে? আমি তাকে দীর্ঘক্ষণ ধরে বুঝালাম। এক পর্যায়ে সে চুপ হয়ে গেল। তারপর সে নিজেই বলতে লাগলো, মাওলানা, কথা তো আপনারটাই ঠিক, কিন্তু আমার হাতের এই চুলকানি তো শেষ হবে না। চাই যতই মিল ফ্যাক্টরি করি, যতই ব্যাংক ব্যালেন্স করি, আর এই চুলকানির ফলে পারিবারিক অবস্থা বিপর্যস্ত। শান্তি ও স্বস্তি নেই সংসারে, শান্তি নেই পিতা ও সন্তানের মাঝে, আপোষে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, কাজেই সম্পদের অভাব নেই, অভাব শুধু শান্তি ও স্বস্তির। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কারণের সম্পদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানাউ বিল উসবাতি উলিল কুওয়া। অর্থাৎ তার সম্পদের শুধু চাবিগুলো এই পরিমাণ ভারী ছিল যে একটি বিরাট দল মিলে তা বহন করে নিয়ে যেত। তার শুধু চাবিগুলো এক ব্যক্তির পক্ষে ওঠানো সম্ভব হতো না। যখন সে তার সম্পদ সহযোগে মানুষের নিকট দিয়ে অতিক্রম করত, তখন কেউ কেউ তার সম্পদ দেখে বলতো, ইয়া লাইতালানা মিসলামা ওতিয়া কারুনি ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। হায়, এরূপ সম্পদ যদি আমারও হয়ে যেত, যেরূপ সম্পদের অধিকারী কারণ হয়েছে, সে বড় ভাগ্যবান ব্যক্তি। পবিত্র কোরআন আফসোসকারী সে সকল লোকদের সম্পর্কে বলেছে যে তারা কারণের বাহ্যিক অবস্থা প্রত্যক্ষ করেছে, কারণ সে অঢেল সম্পদের অধিকারী ছিল, ফলে সে ঈর্ষণীয় ছিল। কিন্তু তাদের এ কথা জানা ছিল না যেই সম্পদের আড়ালে তার জন্য কত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। সুতরাং পরবর্তীতে যখন লোকেরা তার ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করছিল, তখন সে সকল লোকই মন্তব্য করেছিল, মহান আল্লাহর কতই না অনুগ্রহ যে তিনি আমাদেরকে কারণের ন্যায় করেননি। মোট কথা, দুনিয়ার ধন সম্পদের কোনো সীমা পরিসীমা নেই। কাহা তক তুমি এর পেছনে ছুটবে, কাহা তক তুমি আফসোস করবে, কিন্তু মনে রাখবে, দুনিয়ার এই সম্পদের পেছনে দৌড়ে কখনো তুমি স্বস্তি পাবে না। হ্যাঁ, স্বস্তির একটিমাত্র পথ রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলে গেছেন, আর তা হচ্ছে অল্পতুষ্টি অবলম্বন করা। অর্থাৎ বৈধ পন্থায়, হালাল তরিকায় যে পরিমাণ সম্পদ অর্জিত হবে তাকে যথেষ্ট মনে করে তার উপর সন্তুষ্ট থাকা। এই গুণটি অর্জিত হয়ে গেলে ইনশাআল্লাহ দুনিয়ার অল্প সম্পদেই আল্লাহ তাআলা এরূপ শান্তি এবং স্বস্তি দান করবেন, যা বিশাল বাড়ি গাড়ি এবং অঢেল ধন সম্পদের মালিকরাও অনুভব করতে পারবে না। এমনইভাবে আয় বৃদ্ধি করা মানুষের ইচ্ছাধীন নয়, তবে খরচ কম করা এটা ইচ্ছাধীন। কাজেই খরচ কম করে অল্পতুষ্টি অবলম্বন করো। আল্লাহ চাহে তো কোনো পেরেশানি থাকবে না। পেরেশানি এই জন্য হয় যে মানুষ পূর্ব থেকেই মনে মনে পরিকল্পনা এঁটে রাখে যে এই পরিমাণ আয় করতে হবে। এখন পরিকল্পনা অনুযায়ী আয় না হলে পেরেশানি হতে হয়। পক্ষান্তরে খরচ কম করে যদি সে জীবনকে সাদাসিধা বানানো যায় এবং এভাবে নিজের মনকে তৈরি করা যায় যে আল্লাহ যদি উপার্জন কম দেন তাহলে কম উপার্জন দিয়ে জীবন অতিবাহিত করব, আর যদি তিনি বেশি দেন তাহলে বেশি দিয়ে জীবন চালাবো, তাহলে শান্তি ও স্বস্তিময় জীবন নসিব হবে। আর এরই নাম কানাআত বা অল্পতুষ্টি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, যা অত্যন্ত কার্যকর। প্রতিটি মুসলমানের এই দোয়া করা উচিত। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কানাআতি বিমা রাযাকাতানি ওয়া বারিক লি ফিহি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত একটি চমৎকার দোয়া। এই দোয়ার উদ্দেশ্য হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে যে পরিমাণ রিজিক প্রদান করেছেন তার উপর কানাআত করা বা তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং এতে বরকত দান করুন। সুবহানাল্লাহ। যদি এই দোয়া আমাদের জন্য কবুল হয়ে যায় তাহলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। কারণ কানাআত অর্জিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে অধিক দুনিয়া কামানোর প্রবণতা, অধিক আহারের প্রবণতা, অধিক ভোগ্য সামগ্রীর প্রবণতা ইত্যাদি মন থেকে দূর হয়ে যাবে, যার আবশ্যিক ফলশ্রুতিতে জীবনের শান্তি ও স্বস্তি অর্জিত হবে। অপর বাক্যে তিনি বলেছেন, হে আল্লাহ, এতে বরকত প্রদান করুন। বরকত প্রদানের অর্থ হচ্ছে সে বস্তু দেখতে যদি অল্প মনে হবে কিন্তু তার উপকার হবে ব্যাপক ও বিস্তৃত। বরকতের অর্থ এটাই। আজকাল অনেকের মুখেই বরকত শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। যথা কেউ বাড়ি নির্মাণ করলে বা ক্রয় করলে লোকেরা তাকে মোবারকবাদ দেয় যে আল্লাহ আপনার বাড়ি বরকতময় করুন। তেমনি কেউ গাড়ি ক্রয় করলে লোকেরা বলে, আল্লাহ আপনার এই গাড়িতে বরকত দেন। কেউ বিয়ে শাদী করলে বলে, আপনার বিয়ে মোবারক হোক। বরকত আর মোবারক শব্দ দুটির ব্যবহার তো আমরা করছি সত্য, কিন্তু এর তাৎপর্য সম্পর্কে আমাদের জানা নেই। বরকতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনার বস্তুটি এরূপ শান্তি ও স্বস্তিময় করে দিন যে যদি এর পরিমাণ অল্পও হয় এর উপকার যেন ব্যাপক ও বিস্তৃত হয়। এরই নাম বরকত। বর্তমান পৃথিবী হচ্ছে পরিসংখ্যানের পৃথিবী। মানুষ শুধু সে অর্থের হিসাব কিতাব নিয়ে ব্যস্ত।
কে কত পরিমাণ অর্থের মালিক হলো, কে কত পরিমাণ ডলারের অধিকারী হলো, কে কত বেতনের মালিক হলো ইত্যাদি। কিন্তু এত পরিমাণ অর্থের বিনিময়ে উপকার বা লাভবান কে কতটুকু হলো এ নিয়ে কোনো জরিপ নেই, কোনো আলোচনা নেই। জনক ইংরেজ মুসলমান একটি বিশাল পুস্তক রচনা করেছেন, যার নাম হচ্ছে অঙ্কতত্ত্বের রাজত্ব। অর্থাৎ এই মুহূর্তে যে বস্তুটি পৃথিবীকে শাসন করছে তা হচ্ছে অঙ্কতত্ত্ব। অর্থাৎ এ পরিমাণ অর্থ অর্জন করতে হবে, কিন্তু এত অধিক পরিমাণ অর্থে লাভ কতটুকু নিহিত তা কেউই তলিয়ে দেখছে না। ধরুন এক ব্যক্তি 100 টাকা উপার্জন করলো, ঘরে ফেরার জন্যে বাস স্টেশনের দিকে রওনা হলো। প্রতিমধ্যে এক বন্ধুর সাথে তার সাক্ষাৎ। সে বলল, আমি তোমাকে আমার গাড়িতে করে বাসায় পৌঁছে দিচ্ছি, কারণ আমি সেদিকেই যাব। সুতরাং সে আরামে বাড়ি পৌঁছে গেল এবং বাস ভাড়ার 5টি টাকাও তার বেঁচে গেল। 5 টাকা বেঁচে যাওয়ার অর্থ তার 100 টাকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হয়েছে। যদি সেই বন্ধুর সাক্ষাৎ না হতো তাহলে তার এই 5 টাকা বাস ভাড়ায় খরচ হয়ে যেত। বাজারে যাওয়ার পর আল্লাহ তাআলা সস্তায় পণ্য সামগ্রী ক্রয় করার ব্যবস্থা করে দিলেন, এতেও বরকত হলো। পক্ষান্তরে এক ব্যক্তি 1 লাখ টাকা উপার্জন করলো, 1 লাখ টাকা পকেটে নিয়ে পরমানন্দে বাড়িতে পৌঁছলো। বাড়িতে পৌঁছে দেখলো তার সন্তান এক মারাত্মক রোগে আক্রান্ত, তাই তাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের টেস্ট করাতে লিখে দিল। এখন শুধু টেস্ট করাতে গিয়েই কয়েক হাজার টাকা খরচ হয়ে গেল। এবার টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে দিল। কয়েকদিন হাসপাতালে থাকার পর বেড ভাড়া, ডাক্তার ফি এবং ওষুধের পেছনে 1 লাখ টাকা নিঃশেষ হয়ে গেল। এর অর্থ হচ্ছে এই 1 লাখ টাকায় বরকত হলো না, বরং বেবরকতি হলো। সুতরাং সুদ এবং উৎকোচ গ্রহণের মাধ্যমে মানুষ যে অর্থবিত্তের মালিক হয় তাতে এরূপ বেবরকতি হয়। এক জায়গা থেকে ঘুষ গ্রহণ করলে 10 জায়গায় প্রদান করতে হয়। যথা কেউ এক জায়গা থেকে ঘুষ বা উৎকোচ গ্রহণ করে সেই ঘুষের টাকা গণনা করছে আর খুব তৃপ্তি অনুভব করছে, যেমন নিকট 10 থেকে 20,000, 20 থেকে 50,000, 50 থেকে 1 লাখ টাকা হয়ে গেছে। কিন্তু তার খবর নেই এই টাকা এক এক অফিসে যেতে হবে আর বন্টন করে দিতে হবে। সমস্ত টাকা এভাবে বন্টন করে শেষ হয়ে যাবে। এরই নাম বেবরকতি। বরকত আল্লাহ প্রদত্ত বস্তু, এটা মানুষের গায়ের জোরে অর্জন করার বিষয় নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই প্রার্থনা করো, হে আল্লাহ, আপনি আমাকে যে পরিমাণ সম্পদ দান করেছেন তার উপর কানাআত দান করুন এবং তাতে বরকত দান করুন। আমাদের দারুল উলুমের অবস্থা দেখুন, এখানকার শিক্ষক এবং কর্মকর্তাদের বেতন ভাতা পরিমাণ হিসেবে একেবারে অল্প। কিন্তু আপনি এখানকার যে কোনো একজনকে জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা তাদের বেতন ভাতায় এ পরিমাণ বরকত প্রদান করেন এবং এই অল্প পরিমাণ বেতন দ্বারা তারা এত কাজ আঞ্জাম দেন যা অন্যান্য চাকুরিজীবীদের বিরাট অঙ্কের অর্থেও সম্ভব হয় না। এটা আমাদের নিজ চোখে দেখা প্রত্যক্ষ প্রমাণ। এরই নাম আল্লাহ প্রদত্ত বরকত। আর এই বরকত ওই সময় অর্জিত হয় যখন মানুষ কানাআত বা অল্প তুষ্টি অবলম্বন করে এবং আল্লাহর দিকে মনোনিবেশ করে। সেই দোয়ায় 3য় বাক্যই ইরশাদ করেছেন, অর্থাৎ হে আল্লাহ, যে বস্তুর জন্য আমার মন আকাঙ্ক্ষা পেশ করছে যা আমি এখনো পাইনি, আপনি আমাকে তার বদলায় এমন উত্তম বস্তু প্রদান করুন যা আপনার দৃষ্টিতে উত্তম। এই দোয়াটিতে 3টি বাক্য রয়েছে। প্রথম বাক্যে প্রার্থনা করা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে অল্প তুষ্টি অবলম্বনের তৌফিক দান করুন। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে, আমার সম্পদে বরকত দান করুন। তৃতীয় বাক্যে বলা হচ্ছে, যে বস্তুর জন্য আমি আকাঙ্ক্ষা পেশ করছি যা আমি পাইনি, আপনি কোনো মঙ্গলের জন্য তা আমাকে প্রদান করেননি, তার বদলায় আপনি এর চেয়ে উত্তম বস্তু আমাকে দান করুন যা আপনার দৃষ্টিতে আমার জন্য মঙ্গলজনক। যথা মন চায় আমার একটা গাড়ি হোক, কিন্তু আপনি আমাকে তা দেননি। সুতরাং হে আল্লাহ, আমার মনের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও যখন আপনি আমাকে তা দেননি, তাহলে নিশ্চিত এটা না দেওয়ার মাঝে কোনো হিকমত এবং মঙ্গল নিহিত রয়েছে। অতএব হে আল্লাহ, এর বদলায় আপনি আমাকে এরূপ বস্তু দান করুন যা আপনার দৃষ্টিতে আমার জন্য মঙ্গলজনক। কোনো মানুষের পক্ষে এই দোয়া কবুল হয়ে গেলে তার জন্য এই দুনিয়ায় আর কি চাই? এই অল্প তুষ্টি একটি অনেক বড় দৌলত। আজকাল লোকেরা টাকা পয়সা অর্থকড়িকে দৌলত মনে করে। স্মরণ রাখুন, এসবের কোনোটাই প্রকৃত দৌলত নয়। আসল দৌলত হচ্ছে অল্প তুষ্টি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সম্পদের আধিক্য আর অর্থবিত্তের নাম ধনাঢ্যতা নয়, বরং প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে মানুষের মনের অমুখাপেক্ষিতা, যে কারো সম্মুখে হাত পাতে না, কোনো মানুষের নিকট নিজের প্রয়োজন প্রার্থনা করে না, অন্যায় পথে অবৈধভাবে সম্পদ অর্জনের ধান্দায় থাকে না, বরং যখন যেটুকু মিলে যায় তার উপর সন্তুষ্ট থাকে, যা মেলে না তার জন্য হায় আফসোস করে না, বরং মনে করে তা আমার জন্য উপযোগী ছিল না। যদি আমার জন্য তা উপযোগী হতো তাহলে অবশ্যই তা আমার অর্জিত হয়ে যেত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ফেরেশতা এসে আরজ করেছে, হে আল্লাহর রাসূল, যদি আপনি নির্দেশ প্রদান করেন তাহলে এই উহুদ পর্বতকে স্বর্ণের খনিতে পরিণত করে দেব এবং তা আপনার মালিকানাধীন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করে দিলেন। তিনি বললেন, না, এমনটি করবে না, কারণ আমি তো এভাবে জীবন কাটাতে চাই যে যদি আহার মেলে যায় তাহলে আল্লাহর শুকর আদায় করব, আর যদি না মেলে তাহলে ধৈর্য ধারণ করব। ফলে শুকর ও ধৈর্য উভয় নিয়ামতের অংশীদার আমি হতে পারব। সুতরাং সম্পদের আধিক্যের কোনো প্রয়োজন আমার নেই। আমি এরূপ ধনাঢ্যতা চাই যা আমাকে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করবে। সুতরাং তিনি এই দোয়াও করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি ওয়ানি ইয়াতাগাইনি, অর্থাৎ হে আল্লাহ, আমি এরূপ ধনাঢ্যতা থেকে আশ্রয় কামনা করি যা আমাকে অহংকারী বানিয়ে দেবে। মোট কথা, এই হাদিসে দুটি বিষয়ের শিক্ষা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে যা কিছু অর্জন হয়ে যায় তার উপর আল্লাহর শুকর আদায় করার অভ্যাস গড়ে তোলা। ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামত যেগুলো দেখতে বাহ্যত ছোট বলে মনে হয় সেগুলোর উপরও কৃতজ্ঞতা আদায় করা, অকৃতজ্ঞতা থেকে বিরত থাকা। অল্প সময়ের জন্য হলেও ভেবে দেখো যে মহান আল্লাহর কী কী নিয়ামত আমার উপর বর্ষিত হচ্ছে। আমার অস্তিত্ব, আমার জীবন, আমার শ্বাস প্রশ্বাস, আমার চলাফেরা, আমার দৃষ্টিশক্তি, আমার শ্রবণ শক্তি, আমার দন্তরাজি, আমার চেহারা, আমার হস্তদয়, আমার পা যুগল, এসব নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। এসবের প্রত্যেকটাই এমন যে যদি তা থেকে কোনো একটা নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় তাহলে লাখ টাকা খরচ করেও তা অর্জন করা সম্ভব নয়। স্বাস্থ্য, সুস্থতা, গৃহ, পরিবার, শান্তি, স্বস্তি ইত্যাদি সমূহ নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শুকর আদায় করো। দ্বিতীয় শিক্ষায় অর্জিত হচ্ছে যে দুনিয়ার ক্ষেত্রে নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি লক্ষ্য করবে না, বরং নিচু স্তরের লোকদের প্রতি দেখবে। পক্ষান্তরে দিন ধর্মের ক্ষেত্রে উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে। তৃতীয় শিক্ষায় অর্জিত হচ্ছে যে পরিমাণ সম্পদ পেলে তার উপর কানাআত অবলম্বন করবে। কিন্তু কানাআতের অর্থই নয় যে বৈধ পন্থা অবলম্বন করা যাবে না, কারণ আয় উপার্জনের ক্ষেত্রে বৈধ কোনো পন্থা অবলম্বন করতে মানা নেই। যথা ব্যবসা করছো, ব্যবসা করো, চাকরি করছো, চাকরি করতে থাকো, ক্ষেত খামারে কাজ করছো, তাও করতে থাকো, কিন্তু বৈধ পদ্ধতির ফলে হালালভাবে যে পরিমাণ উপার্জন হবে তার উপর সন্তুষ্ট থাকবে এবং কানাআত অবলম্বন করবে। এমনটি কখনো ভাববে না যে বৈধভাবে আমি যে পরিকল্পনা তৈরি করছি এর দ্বারা আমার উপার্জন কম হচ্ছে, সুতরাং অবৈধভাবে অধিক উপার্জন করব, এরূপ চিন্তা কখনো করবে না, বরং অল্প তুষ্টি অবলম্বন করবে। আর সাথে সাথে আল্লাহর নিকট প্রার্থনা করবে, হে আল্লাহ, আপনি আমাকে কানাআত অবলম্বন করার তৌফিক দান করুন এবং আপনার দানকৃত নিয়ামতের উপর শুকর আদায় করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই নিয়ামত দানে বাধিত করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশাল পরিকল্পনা তৈরি করো না। এভাবে জীবন অতিবাহিত করা এজন্য কষ্টকর মনে হয় যে মানুষ পূর্ব থেকে এই পরিকল্পনা তৈরি রাখে, এ পরিমাণ সম্পদ, এ পরিমাণ ভোগ্য সামগ্রী অর্জন করতে হবে, যথা আমার এরূপ জাঁকজমকপূর্ণ একটি বাড়ি থাকতে হবে, এরূপ মূল্যবান একটি গাড়ি থাকতে হবে, এ পরিমাণ চাকর নকর থাকতে হবে, এ পরিমাণ সন্তান সন্ততি থাকতে হবে, এ পরিমাণ ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, এতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে হবে। এভাবে পরিকল্পনা তৈরি করার পর যদি কোনোটা অসম্পূর্ণ থেকে যায় তাহলে ব্যাস অকৃতজ্ঞতা শুরু করে দেয় যে কোনোভাবে জীবন অতিবাহিত করছি। উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন, যেভাবে বিশাল বিশাল পরিকল্পনা তৈরি করে তুমি মারাত্মক ভুল করছো। কারণ যদি তুমি 3টি বস্তুর অধিকারী হয়ে যাও, 1 তোমার গৃহে নিরাপত্তা থাকে, 2 শারীরিকভাবে সুস্থ হও, 3 তুমি এবং তোমার বেবি বাচ্চা নিয়ে একদিন চলার মতো আহার থাকে, তাহলে তোমার সমগ্র দুনিয়া মিলে গেল। যদি কোনো ব্যক্তি তার মন মানসে এ কথাটি বদ্ধমূল করে নেয় যে 3টি বস্তুর নামই দুনিয়া, তাহলে এর চেয়ে অধিক কারো মিলে গেলে সেই বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে যে আমি তো এর যোগ্য ছিলাম না, বরং এর চেয়েও স্বল্প সম্পদের যোগ্য ছিলাম। আল্লাহ তাআলা সে অনুগ্রহে আমাকে এত অধিক প্রদান করেছেন, এর চেয়ে অধিক না পেলে আর যাই হোক সে অকৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং বলবে এ ক্ষণস্থায়ী দুনিয়াতে আমার যেটুকু পাওয়ার ছিল সেটুকুই আমি পেয়েছি। মুদ্রা কথা, আমাদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এই যে আমরা পূর্ব থেকে বিশাল বিশাল পরিকল্পনা তৈরি করে রাখি, তারপর পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত হই। উল্লেখিত হাদিসে এই ভুল না করার জন্য সতর্ক করা হয়েছে। এখানে একটি প্রশ্ন এই হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একদিনের আহারের কথা বলেছেন, যে যদি একদিনের আহারের উপকরণ তোমাদের নিকট উপস্থিত থাকে তাহলে সমগ্র দুনিয়া পেয়ে গেলে, তাহলে আগামী দিনের অবস্থা কি হবে
এবং ভবিষ্যতের অবস্থা কী দাঁড়াবে। আসল কথা হচ্ছে, এ হাদিসের দ্বারা এদিকে ইঙ্গিত করা উদ্দেশ্য যে ভাই, আগামী দিনের কী নিশ্চয়তা রয়েছে যে তা তোমার জীবনে আসবে কি আসবে না। আর যিনি তোমাকে আগামী দিন বেঁচে থাকার তৌফিক দান করবেন, তিনি তোমাকে আগামী দিনের আহারও প্রদান করবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। অর্থাৎ পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী রয়েছে, আল্লাহ তাআলা সকলের রিজিক নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। আর আল্লাহ প্রত্যেকের অবস্থানস্থল ও বিচরণস্থল সম্পর্কেও সম্যক জ্ঞাত। তাদের রিজিক তিনি পৌঁছাবেন। সুতরাং আগামীকাল তুমি মেহনত করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। এই মেহনত এবং ভরসার ফলে আল্লাহ তাআলা তোমাকে রিজিক প্রদান করবেন। সুতরাং আগামীকালের জন্যে তুমি আল্লাহর উপর ভরসা করো, আর আজকে যা কিছু পেয়েছো তার উপর আল্লাহর শুকর আদায় করো। কারণ শুকর আদায় করার দ্বারা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অর্থাৎ যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। এই হাদিস দ্বারা দ্বিতীয় শিক্ষায় পাওয়া গেল, পৃথিবীর বুকে অল্প তুষ্টি ব্যতিরেকে শান্তি এবং স্বস্তির বিকল্প কোনো পথ নেই। অর্থাৎ বৈধ পন্থায় উপযোগী চেষ্টায় যে পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করবেন তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এর অধিক সম্পদের কামনা এবং লোভ করবে না। এছাড়া পৃথিবীতে সুখী হওয়ার আর কোনো বিকল্প নেই। ধন সম্পদের যতই পাহাড় গড়ে তোলা হোক, যতই ব্যাংক ব্যালেন্স করা হোক, যত জাঁকজমকপূর্ণ বাড়ি আর গাড়ির ব্যবস্থা করা হোক, যদি অল্প তুষ্টির গুণ না থাকে তাহলে এই অঢেল সম্পদ, বিশাল বাড়ি আর মূল্যবান গাড়ি শান্তি ও স্বস্তি আনয়ন করতে পারবে না। কারণ শান্তি ও স্বস্তি ধন সম্পদের মাঝে নয়, পক্ষান্তরে যদি অল্প তুষ্টি গুণটি তোমার মাঝে বিদ্যমান থাকে তাহলে শুধু রুটি খেয়েও তুমি সেই স্বাদ, সেই শান্তি ও স্বস্তি অনুভব করবে যে শান্তি ও স্বস্তি বিশাল অট্টালিকায় অবস্থান করেও অনুভব করা যায় না। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখো। আজকের অবস্থা হচ্ছে এই যে বর্তমানে দুনিয়ার বাহ্যিক বিচারে মানুষকে পরিমাপ করা হয়। সুতরাং যখন নিম্নবিত্তের কোনো মানুষ উচ্চবিত্তের কাউকে দেখে যে তার অঢেল ধন সম্পদ রয়েছে, একাধিক মিল ফ্যাক্টরি রয়েছে, অসংখ্য চাকর নৌকর রয়েছে, অজস্র ব্যাংক ব্যালেন্স রয়েছে, যখন মনে যা চায় তাই করছে ইত্যাদি দেখে মনে করে লোকটি বড় ভাগ্যবান। আর তাকে ভাগ্যবান মনে করার ফলে নিজের মনে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে পৃথিবীতে এই লোক যে ধন সম্পদের অধিকারী হলো, আমি তো তার অধিকারী হলাম না। সুতরাং আমিও যদি তার ন্যায় ধন সম্পদের অধিকারী হতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু যে ব্যক্তি এরূপ আফসোস আর আকাঙ্ক্ষা করছে, তার কি জানা রয়েছে যে ধন সম্পদ আর বাড়ি গাড়ির পেছনে শান্তি ও স্বস্তি রয়েছে কিনা? অনেক লোক আমার নিকট এসে তাদের অভ্যন্তরীণ অবস্থা বর্ণনা করে থাকে। কাজে আমার জানা মতে না জানি এমন কত অসংখ্য লোক রয়েছে যারা এরূপ মানুষের বাহ্যিক অবস্থা অবলোকন করে এই কামনা করে থাকবে যে দুনিয়ায় যে অঢেল ধন সম্পদের অধিকারী সে হলো, আমিও যদি তার মতো হতাম। কিন্তু প্রকৃতপক্ষে তার জানা নেই যে ব্যক্তিগত জীবনে সেই ব্যক্তি কত অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে, কত দুঃখ যাতনায় ডুবে আছে। অনেক সময় অনেক বিত্তবান এবং ধনী ব্যক্তিরা আমার নিকট এসে কেঁদে কেঁদে বলে, হায়, যদি আমাদের এই ধন সম্পদ না হতো, এই অর্থকড়ির মালিক না হতাম, তাহলে হয়তো আমরা বর্তমানের চেয়ে অধিক শান্তি ও স্বস্তিতে জীবন কাটাতে পারতাম। মোট কথাই শান্তি এবং স্বস্তি অর্থের বিনিময়ে ক্রয় করা যায় না এবং না ধন সম্পদের বিনিময়ে অর্জন করা যায়। বরং আল্লাহ তাআলা প্রদত্ত বস্তু তিনি ইচ্ছে করলে ডাল ভাতের মাঝেও শান্তি দিতে পারেন, আর ইচ্ছে করলে বিশাল অট্টালিকা ও মূল্যবান বাড়ি গাড়ি থেকেও শান্তি ছিনিয়ে নিতে পারেন। সুতরাং এসবের পিছনে কাহাতক দৌড়ঝাঁপ করবে এবং কত পরিকল্পনা তৈরি করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার বাস্তবতা এটুকু জেনে নাও যে দুনিয়া চিরকাল থাকার স্থান নয়। সুতরাং এখানে আল্লাহ প্রদত্ত যখন যেটুকু মিলে যাবে তার উপর সন্তুষ্ট এবং তুষ্ট থাকবে, আর এই সন্তুষ্টির ফলে তোমার শান্তি ও স্বস্তি মিলে যাবে। পক্ষান্তরে যদি আল্লাহ প্রদত্ত সম্পদে সন্তুষ্ট না হও তাহলে অঢেল ধন সম্পদের অধিকারী হতে পারবে সত্য, কিন্তু স্বস্তি অর্জিত হবে না। কতিপয় লোক রয়েছে যারা এই পরিমাণ ধন সম্পদের অধিকারী যে তার 14 পুরুষও যদি বসে বসে খায় তাহলেও সম্পদ নিঃশেষ হবে না, কিন্তু তারপরও সে কামনা করে আমার আরও সম্পদ মিলে যাক, আর সেজন্য সে হালাল হারামের কোনো পরোয়া করে না। আমি গত সপ্তাহে আমেরিকা গিয়েছিলাম। সেখানকার একটি শহর হচ্ছে লস অ্যাঞ্জেলস। সেখানকার এক বন্ধু আমাকে একটি মার্কেটে নিয়ে গেল এবং বলল, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চ মূল্যের মার্কেট এবং এখানে সবচেয়ে উচ্চ মূল্যে বস্তু সামগ্রী বিক্রয় হয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম,
কেমন মূল্যে বেচাকেনা হয় এখানকার বস্তু সামগ্রী। তিনি বললেন, এখানে একজোড়া মোজা $2,000 বিক্রি হয়ে থাকে, যার সমমূল্য পাকিস্তানি মুদ্রা অনুযায়ী প্রায় 85,000 রুপি। একটি টাইয়ের মূল্য এখানে $3,000, একটি স্যুটের মূল্য $10,000 থেকে $20,000, $1,00,000-এরও একটি স্যুট বিক্রি হয়ে থাকে। একটি দোকানের পাশ দিয়ে অতিক্রমকালে আমার সহকারী বন্ধু আমাকে বলল, এই দোকানের এই অংশেতে আমরা আসতে পারছি, কিন্তু এর আরেকটি অংশ রয়েছে যেখানে যাওয়া খুব কঠিন ব্যাপার, কারণ সেখানে সেই যেতে পারে যাকে দোকানের মালিক সাথে করে নিয়ে যায়। আর সাথে করে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে মালিক সেখানে নিয়ে গিয়ে অনেক ডিজাইনের স্যুট ইত্যাদি দেখাবে এবং মালিক স্বয়ং পরামর্শ দেবে কোন ডিজাইনের স্যুট ক্রেতার জন্য মানানসই হবে। আর শুধু এই পরামর্শ প্রদানের ফি হিসেবে সেই গ্রাহক থেকে $10,000 আদায় করা হবে। এরপর স্যুটের ক্রয় মূল্য ভিন্নভাবে পরিশোধ করতে হবে। যুবরাজ চার্লস এই জাতীয় পরামর্শের জন্য সময় চেয়েছিল এবং তাকে 6 মাস পর সময় দিয়ে বলা হয়েছিল, আপনি এখন থেকে 6 মাস পর অমুক সময় আসবেন, আপনাকে বলে দেব আপনার জন্য কোন ডিজাইনের স্যুট মানানসই হবে। আসল কথা হচ্ছে, ধন সম্পদের চাহিদা তো মানুষের জীবনে শেষ হওয়ার নয়, কিন্তু ধন সম্পদের অধিকারী হয়ে গেলে এখন তা ব্যয় তো করতে হবে। সুতরাং তা ব্যয় করার এই পথ তারা বেছে নিয়েছে, আর সেই পথে সম্পদ দেদারছে ব্যয় হচ্ছে। মোট কথা, এভাবে একদিকে পানির মতো সম্পদের অপব্যয় হচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে 1 কিলোমিটার দূরেও যাইনি। এক আজব দৃশ্য সেখানে প্রত্যক্ষ করলাম। প্রতিটি সিগন্যালে ভিক্ষুক ভিক্ষা করছে। সুতরাং আমাদের গাড়ির নিকট একটি ভিক্ষুক এলে আমার সাথের বন্ধু বলল, এই মুহূর্তে আমার নিকট পয়সা নেই। ভিক্ষুক বলল, জনাব, আমরা ডলার চাচ্ছি না, আপনার নিকট প্যানি খুচরা পয়সা থাকলেও আমাদের দিয়ে যান, কারণ দেখতেই পাচ্ছেন ক্ষুধার যাতনায় ছটফট করছি। অতএব একদিকে করুণ অবস্থা, আর অপরদিকে $2,000 বিনিময়ে একজোড়া মোজা বিক্রি হচ্ছে। কথা হচ্ছে, সম্পদ জমা করার সর্বশেষ একটি সীমা তো থাকা দরকার, আর নিজের নিকট যে পরিমাণ সম্পদ রয়েছে তা তো প্রথমে ব্যয় করে নেবে, তারপর আবার অর্জনের চিন্তা করবে। কিন্তু এই জগতে মানুষের সম্পদের লোভ হচ্ছে সীমাহীন, যার কোনো শেষ নেই, যাকে জৌউল বকর অর্থাৎ আমৃত্যু ক্ষুধা কাতরতা বলা হয়। যে ক্ষুধা কখনো মেটে না, চাই যতই আহার করুক। এরূপ পিপাসা যা কখনো মেটে না, চাই যতই পানি পান করানো হোক। আমাদের এই দেশের এক ধনাঢ্য ব্যক্তির কথা, যাকে এ দেশের হাতে গোনা কয়েকজনের একজন গণ্য করা হয়, একদা আমার নিকট এলো। এ কথা সে কথার এক পর্যায়ে আমি তাকে বললাম, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক কিছু দান করেছেন, আল্লাহর মেহেরবানি যে লোকেরা আপনার উপর ঈর্ষা করে। সুতরাং আপনার এই সম্পদ আপনি এমন কতিপয় কাজেও ব্যয় করুন, যাতে এই সম্পদ পরকালেও আপনার কাজে আসে, কারণ আল্লাহ আপনাকে অঢেল সম্পদের অধিকারী বানিয়েছেন। তাছাড়া যথেষ্ট সম্পদ আপনার হাতে এসে গেছে। এখন তাওবা ইস্তেগফার করুন এবং সুদী লেনদেন থেকে বেঁচে থাকুন। আমার এই কথার পর সে সুদের ব্যাপারে আমার সাথে বিতর্কে লিপ্ত হলো। বলল, সুদ হারাম হবে কেন? সুদ ব্যতীত এই দুনিয়া চলবে কি করে? কিভাবে ব্যবসা বাণিজ্য চলবে? আমি তাকে দীর্ঘক্ষণ ধরে বুঝালাম। এক পর্যায়ে সে চুপ হয়ে গেল। তারপর সে নিজেই বলতে লাগলো, মাওলানা, কথা তো আপনারটাই ঠিক, কিন্তু আমার হাতের এই চুলকানি তো শেষ হবে না। চাই যতই মিল ফ্যাক্টরি করি, যতই ব্যাংক ব্যালেন্স করি, আর এই চুলকানির ফলে পারিবারিক অবস্থা বিপর্যস্ত। শান্তি ও স্বস্তি নেই সংসারে, শান্তি নেই পিতা ও সন্তানের মাঝে, আপোষে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। কাজে সম্পদের অভাব নেই, অভাব শুধু শান্তি ও স্বস্তির। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কারণের সম্পদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানাউ বিল উসবাতি উলিল কুওয়া, অর্থাৎ তার সম্পদের শুধু চাবিগুলো এই পরিমাণ ভারী ছিল যে একটি বিরাট দল মিলে তা বহন করে নিয়ে যেত। তার শুধু চাবিগুলো এক ব্যক্তির পক্ষে ওঠানো সম্ভব হতো না। যখন সে তার সম্পদ সহযোগে মানুষের নিকট দিয়ে অতিক্রম করত, তখন কেউ কেউ তার সম্পদ দেখে বলতো, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুনি ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। হায়, এরূপ সম্পদ যদি আমারও হয়ে যেত, যেরূপ সম্পদের অধিকারী কারণ হয়েছে, সে বড় ভাগ্যবান ব্যক্তি। পবিত্র কোরআন আফসোসকারী সে সকল লোকদের সম্পর্কে বলেছে যে তারা কারণের বাহ্যিক অবস্থা প্রত্যক্ষ করেছে, কারণ সে অঢেল সম্পদের অধিকারী ছিল, ফলে সে ঈর্ষণীয় ছিল। কিন্তু তাদের এ কথা জানা ছিল না যেই সম্পদের আড়ালে তার জন্য কত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। সুতরাং পরবর্তীতে যখন লোকেরা তার ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করছিল, তখন সে সকল লোকই মন্তব্য করেছিল, মহান আল্লাহর কতই না অনুগ্রহ যে তিনি আমাদেরকে কারণের ন্যায় করেননি। মোট কথা, দুনিয়ার ধন সম্পদের কোনো সীমা পরিসীমা নেই। কাহা তক তুমি এর পেছনে ছুটবে, কাহা তক তুমি আফসোস করবে, কিন্তু মনে রাখবে, দুনিয়ার এই সম্পদের পেছনে দৌড়ে কখনো তুমি স্বস্তি পাবে না। হ্যাঁ, স্বস্তির একটি মাত্র পথ রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলে গেছেন,
আর তা হচ্ছে অল্প তুষ্টি অল্প তুষ্টি অবলম্বন করা, অর্থাৎ বৈধ পন্থায় হালাল তরিকায় যে পরিমাণ সম্পদ অর্জিত হবে তাকে যথেষ্ট মনে করে তার উপর সন্তুষ্ট থাকা। এই গুণটি অর্জিত হয়ে গেলে ইনশাআল্লাহ দুনিয়ার অল্প সম্পদেই আল্লাহ তাআলা এরূপ শান্তি এবং স্বস্তি দান করবেন, যা বিশাল বাড়ি গাড়ি এবং অঢেল ধন সম্পদের মালিকরাও অনুভব করতে পারবে না। এমনইভাবে আয় বৃদ্ধি করা মানুষের ইচ্ছাধীন নয়, তবে খরচ কম করা এটা ইচ্ছাধীন। কাজেই খরচ কম করে অল্প তুষ্টি অবলম্বন করো। আল্লাহ চাহে তো কোনো পেরেশানি থাকবে না। পেরেশানি এই জন্য হয় যে মানুষ পূর্ব থেকেই মনে মনে পরিকল্পনা এঁটে রাখে যে এই পরিমাণ আয় করতে হবে। এখন পরিকল্পনা অনুযায়ী আয় না হলে পেরেশানি হতে হয়। পক্ষান্তরে খরচ কম করে যদি সে জীবনকে সাদাসিধা বানানো যায় এবং এভাবে নিজের মনকে তৈরি করা যায় যে আল্লাহ যদি উপার্জন কম দেন তাহলে কম উপার্জন দিয়ে জীবন অতিবাহিত করব, আর যদি তিনি বেশি দেন তাহলে বেশি দিয়ে জীবন চালাবো, তাহলে শান্তি ও স্বস্তিময় জীবন নসিব হবে। আর এরই নাম কানাআত বা অল্পতুষ্টি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, যা অত্যন্ত কার্যকর। প্রতিটি মুসলমানের এই দোয়া করা উচিত। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কানাআতি বিমা রাযাকাতানি ওয়া বারিক লি ফিহি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত একটি চমৎকার দোয়া। এই দোয়ার উদ্দেশ্য হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে যে পরিমাণ রিজিক প্রদান করেছেন তার উপর কানাআত করা বা তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং এতে বরকত দান করুন। সুবহানাল্লাহ। যদি এই দোয়া আমাদের জন্য কবুল হয়ে যায় তাহলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। কারণ কানাআত অর্জিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে অধিক দুনিয়া কামানোর প্রবণতা, অধিক আহারের প্রবণতা, অধিক ভোগ্য সামগ্রীর প্রবণতা ইত্যাদি মন থেকে দূর হয়ে যাবে, যার আবশ্যিক ফলশ্রুতিতে জীবনের শান্তি ও স্বস্তি অর্জিত হবে। অপর বাক্যে তিনি বলেছেন, হে আল্লাহ, এতে বরকত প্রদান করুন। বরকত প্রদানের অর্থ হচ্ছে সে বস্তু দেখতে যদি অল্প মনে হবে কিন্তু তার উপকার হবে ব্যাপক ও বিস্তৃত। বরকতের অর্থ এটাই। আজকাল অনেকের মুখেই বরকত শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। যথা কেউ বাড়ি নির্মাণ করলে বা ক্রয় করলে লোকেরা তাকে মোবারকবাদ দেয় যে আল্লাহ আপনার বাড়ি বরকতময় করুন। তেমনি কেউ গাড়ি ক্রয় করলে লোকেরা বলে আল্লাহ আপনার এই গাড়িতে বরকত দেন। কেউ বিয়ে শাদী করলে বলে আপনার বিয়ে মোবারক হোক। বরকত আর মোবারক শব্দ দুটির ব্যবহার তো আমরা করছি সত্য, কিন্তু এর তাৎপর্য সম্পর্কে আমাদের জানা নেই। বরকতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনার বস্তুটি এরূপ শান্তি ও স্বস্তিময় করে দিন যে যদি এর পরিমাণ অল্পও হয় এর উপকার যেন ব্যাপক ও বিস্তৃত হয়। এরই নাম বরকত। বর্তমান পৃথিবী হচ্ছে পরিসংখ্যানের পৃথিবী। মানুষ শুধু সে অর্থের হিসাব কিতাব নিয়ে ব্যস্ত। কে কত পরিমাণ অর্থের মালিক হলো, কে কত পরিমাণ ডলারের অধিকারী হলো, কে কত বেতনের মালিক হলো ইত্যাদি। কিন্তু এত পরিমাণ অর্থের বিনিময়ে উপকার বা লাভবান কে কতটুকু হলো এ নিয়ে কোনো জরিপ নেই, কোনো আলোচনা নেই। জনক ইংরেজ মুসলমান একটি বিশাল পুস্তক রচনা করেছেন যার নাম হচ্ছে অঙ্কতত্ত্বের রাজত্ব। অর্থাৎ এই মুহূর্তে যে বস্তুটি পৃথিবীকে শাসন করছে তা হচ্ছে অঙ্কতত্ত্ব। অর্থাৎ এই পরিমাণ অর্থ অর্জন করতে হবে, কিন্তু এত অধিক পরিমাণ অর্থে লাভ কতটুকু নিহিত তা কেউই তলিয়ে দেখছে না। ধরুন এক ব্যক্তি 100 টাকা উপার্জন করলো। ঘরে ফেরার জন্যে বাস স্টেশনের দিকে রওনা হলো। প্রতিমধ্যে এক বন্ধুর সাথে তার সাক্ষাৎ। সে বলল, আমি তোমাকে আমার গাড়িতে করে বাসায় পৌঁছে দিচ্ছি, কারণ আমি সেদিকেই যাব। সুতরাং সে আরামে বাড়ি পৌঁছে গেল এবং বাস ভাড়ার 5টি টাকাও তার বেঁচে গেল। 5 টাকা বেঁচে যাওয়ার অর্থ তার 100 টাকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হয়েছে। যদি সেই বন্ধুর সাক্ষাৎ না হতো তাহলে তার এই 5 টাকা বাস ভাড়ায় খরচ হয়ে যেত। বাজারে যাওয়ার পর আল্লাহ তাআলা সস্তায় পণ্য সামগ্রী ক্রয় করার ব্যবস্থা করে দিলেন। এতেও বরকত হলো। পক্ষান্তরে এক ব্যক্তি 1 লাখ টাকা উপার্জন করলো। 1 লাখ টাকা পকেটে নিয়ে পরমানন্দে বাড়িতে পৌঁছল। বাড়িতে পৌঁছে দেখল তার সন্তান এক মারাত্মক রোগে আক্রান্ত, তাই তাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের টেস্ট করাতে লিখে দিল। এখন শুধু টেস্ট করাতে গিয়ে কয়েক হাজার টাকা খরচ হয়ে গেল। এবার টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে দিল। কয়েকদিন হাসপাতালে থাকার পর বেড ভাড়া, ডাক্তার ফি এবং ওষুধের পেছনে 1 লাখ টাকা নিঃশেষ হয়ে গেল। এর অর্থ হচ্ছে এই 1 লাখ টাকায় বরকত হলো না, বরং বেবরকতি হলো। সুতরাং সুদ এবং উৎকোচ গ্রহণের মাধ্যমে মানুষ যে অর্থবিত্তের মালিক হয় তাতে এরূপ বেবরকতি হয়। এক জায়গা থেকে ঘুষ গ্রহণ করলে 10 জায়গায় প্রদান করতে হয়। যথা কেউ এক জায়গা থেকে ঘুষ বা উৎকোচ গ্রহণ করে সেই ঘুষের টাকা গণনা করছে আর খুব তৃপ্তি অনুভব করছে,
যেমন নিকট 10 থেকে 20,000, 20 থেকে 50,000, 50 থেকে 1 লাখ টাকা হয়ে গেছে, কিন্তু তার খবর নেই এই টাকা এক এক অফিসে যেতে হবে আর বন্টন করে দিতে হবে। সমস্ত টাকা এভাবে বন্টন করে শেষ হয়ে যাবে। এরই নাম বেবরকতি। বরকত আল্লাহ প্রদত্ত বস্তু, এটা মানুষের গায়ের জোরে অর্জন করার বিষয় নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই প্রার্থনা করো, হে আল্লাহ, আপনি আমাকে যে পরিমাণ সম্পদ দান করেছেন তার উপর কানাআত দান করুন এবং তাতে বরকত দান করুন। আমাদের দারুল উলুমের অবস্থা দেখুন, এখানকার শিক্ষক এবং কর্মকর্তাদের বেতন ভাতা পরিমাণ হিসেবে একেবারে অল্প, কিন্তু আপনি এখানকার যে কোনো একজনকে জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা তাদের বেতন ভাতায় এই পরিমাণ বরকত প্রদান করেন এবং এই অল্প পরিমাণ বেতন দ্বারা তারা এত কাজ আঞ্জাম দেন যা অন্যান্য চাকরিজীবীদের বিরাট অঙ্কের অর্থেও সম্ভব হয় না। এটা আমাদের নিজ চোখে দেখা প্রত্যক্ষ প্রমাণ। এরই নাম আল্লাহ প্রদত্ত বরকত। আর এই বরকত ওই সময় অর্জিত হয় যখন মানুষ কানাআত বা অল্প তুষ্টি অবলম্বন করে এবং আল্লাহর দিকে মনোনিবেশ করে। সেই দোয়ায় তৃতীয় বাক্যই ইরশাদ করেছেন, অর্থাৎ হে আল্লাহ, যে বস্তুর জন্য আমার মন আকাঙ্ক্ষা পেশ করছে যা আমি এখনো পাইনি, আপনি আমাকে তার বদলায় এমন উত্তম বস্তু প্রদান করুন যা আপনার দৃষ্টিতে উত্তম। এই দোয়াটিতে 3টি বাক্য রয়েছে। প্রথম বাক্যে প্রার্থনা করা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে অল্প তুষ্টি অবলম্বনের তৌফিক দান করুন। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে, আমার সম্পদে বরকত দান করুন। তৃতীয় বাক্যে বলা হচ্ছে, যে বস্তুর জন্য আমি আকাঙ্ক্ষা পেশ করছি যা আমি পাইনি, আপনি কোনো মঙ্গলের জন্য তা আমাকে প্রদান করেননি, তার বদলায় আপনি এর চেয়ে উত্তম বস্তু আমাকে দান করুন যা আপনার দৃষ্টিতে আমার জন্য মঙ্গলজনক। যথা মন চায় আমার একটা গাড়ি হোক, কিন্তু আপনি আমাকে তা দেননি। সুতরাং হে আল্লাহ, আমার মনের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও যখন আপনি আমাকে তা দেননি, তাহলে নিশ্চিত এটা না দেওয়ার মাঝে কোনো হিকমত এবং মঙ্গল নিহিত রয়েছে। অতএব হে আল্লাহ, এর বদলায় আপনি আমাকে এরূপ বস্তু দান করুন যা আপনার দৃষ্টিতে আমার জন্য মঙ্গলজনক। কোনো মানুষের পক্ষে এই দোয়া কবুল হয়ে গেলে তার জন্য এই দুনিয়ায় আর কি চাই? এই অল্প তুষ্টি একটি অনেক বড় দৌলত। আজকাল লোকেরা টাকা পয়সা অর্থকড়িকে দৌলত মনে করে। স্মরণ রাখুন, এসবের কোনোটাই প্রকৃত দৌলত নয়। আসল দৌলত হচ্ছে অল্প তুষ্টি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সম্পদের আধিক্য আর অর্থবিত্তের নাম ধনাঢ্যতা নয়, বরং প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে মানুষের মনের অমুখাপেক্ষিতা, যে কারো সম্মুখে হাত পাতে না, কোনো মানুষের নিকট নিজের প্রয়োজন প্রার্থনা করে না, অন্যায় পথে অবৈধভাবে সম্পদ অর্জনের ধান্দায় থাকে না, বরং যখন যেটুকু মেলে যায় তার উপর সন্তুষ্ট থাকে, যা মেলে না তার জন্য হায় আফসোস করে না, বরং মনে করে তা আমার জন্য উপযোগী ছিল না। যদি আমার জন্য তা উপযোগী হতো তাহলে অবশ্যই তা আমার অর্জিত হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ফেরেশতা এসে আরজ করেছে, হে আল্লাহর রাসূল, যদি আপনি নির্দেশ প্রদান করেন তাহলে এই উহুদ পর্বতকে স্বর্ণের খনিতে পরিণত করে দেব এবং তা আপনার মালিকানাধীন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করে দিলেন। তিনি বললেন, না, এমনটি করবে না, কারণ আমি তো এভাবে জীবন কাটাতে চাই যে যদি আহার মেলে যায় তাহলে আল্লাহর শুকর আদায় করব, আর যদি না মেলে তাহলে ধৈর্য ধারণ করব। ফলে শুকর ও ধৈর্য উভয় নিয়ামতের অংশীদার আমি হতে পারব। সুতরাং সম্পদের আধিক্যের কোনো প্রয়োজন আমার নেই। আমি এরূপ ধনাঢ্যতা চাই যা আমাকে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করবে। সুতরাং তিনি এই দোয়াও করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি ওয়ানি ইয়াতাগাইনি, অর্থাৎ হে আল্লাহ, আমি এরূপ ধনাঢ্যতা থেকে আশ্রয় কামনা করি যা আমাকে অহংকারী বানিয়ে দেবে। মোট কথা, এই হাদিসে 2টি বিষয়ের শিক্ষা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে যা কিছু অর্জন হয়ে যায় তার উপর আল্লাহর শুকর আদায় করার অভ্যাস গড়ে তোলা। ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামত যেগুলো দেখতে বাহ্যত ছোট বলে মনে হয়, সেগুলোর উপরও কৃতজ্ঞতা আদায় করা, অকৃতজ্ঞতা থেকে বিরত থাকা। অল্প সময়ের জন্য হলেও ভেবে দেখো যে মহান আল্লাহর কী কী নিয়ামত আমার উপর বর্ষিত হচ্ছে। আমার অস্তিত্ব, আমার জীবন, আমার শ্বাস প্রশ্বাস, আমার চলাফেরা, আমার দৃষ্টিশক্তি, আমার শ্রবণ শক্তি, আমার দন্তরাজি, আমার চেহারা, আমার হস্তদয়, আমার পা যুগল, এসব নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। এসবের প্রত্যেকটাই এমন যে যদি তা থেকে কোনো একটা নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় তাহলে লাখ টাকা খরচ করেও তা অর্জন করা সম্ভব নয়। স্বাস্থ্য, সুস্থতা, গৃহ, পরিবার, শান্তি, স্বস্তি ইত্যাদি সমূহ নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শুকর আদায় করো। দ্বিতীয় শিক্ষায় অর্জিত হচ্ছে যে দুনিয়ার ক্ষেত্রে নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি লক্ষ্য করবে না, বরং নিচু স্তরের লোকদের প্রতি দেখবে। পক্ষান্তরে দিন ধর্মের ক্ষেত্রে উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে। তৃতীয় শিক্ষায় অর্জিত হচ্ছে যে পরিমাণ সম্পদ পেলে তার উপর কানাআত অবলম্বন করবে। কিন্তু কানাআতের অর্থ এই নয় যে বৈধ পন্থা অবলম্বন করা যাবে না, কারণ আয় উপার্জনের ক্ষেত্রে বৈধ কোনো পন্থা অবলম্বন করতে মানা নেই।
যথা ব্যবসা করছো ব্যবসা করো, চাকরি করছো চাকরি করতে থাকো, ক্ষেত খামারে কাজ করছো তাও করতে থাকো। কিন্তু বৈধ পদ্ধতির ফলে হালালভাবে যে পরিমাণ উপার্জন হবে তার উপর সন্তুষ্ট থাকবে এবং কানাআত অবলম্বন করবে। এমনটি কখনো ভাববে না যে বৈধভাবে আমি যে পরিকল্পনা তৈরি করছি এর দ্বারা আমার উপার্জন কম হচ্ছে, সুতরাং অবৈধভাবে অধিক উপার্জন করব, এরূপ চিন্তা কখনো করবে না। বরং অল্প তুষ্টি অবলম্বন করবে আর সাথে সাথে আল্লাহর নিকট প্রার্থনা করবে, হে আল্লাহ, আপনি আমাকে কানাআত অবলম্বন করার তৌফিক দান করুন এবং আপনার দানকৃত নিয়ামতের উপর শুকর আদায় করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই নিয়ামত দানে বাধিত করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশাল পরিকল্পনা তৈরি করো না। এভাবে জীবন অতিবাহিত করা এজন্য কষ্টকর মনে হয় যে মানুষ পূর্ব থেকে এই পরিকল্পনা তৈরি রাখে, এ পরিমাণ সম্পদ, এ পরিমাণ ভোগ্য সামগ্রী অর্জন করতে হবে, যথা আমার এরূপ জাঁকজমকপূর্ণ একটি বাড়ি থাকতে হবে, এরূপ মূল্যবান একটি গাড়ি থাকতে হবে, এ পরিমাণ চাকর নৌকর থাকতে হবে, এ পরিমাণ সন্তান সন্ততি থাকতে হবে, এ পরিমাণ ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, এতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে হবে। এভাবে পরিকল্পনা তৈরি করার পর যদি কোনোটা অসম্পূর্ণ থেকে যায় তাহলে ব্যাস অকৃতজ্ঞতা শুরু করে দেয় যে কোনোভাবে জীবন অতিবাহিত করছি। উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন, যেভাবে বিশাল বিশাল পরিকল্পনা তৈরি করে তুমি মারাত্মক ভুল করছো। কারণ যদি তুমি 3টি বস্তুর অধিকারী হয়ে যাও, 1 তোমার গৃহে নিরাপত্তা থাকে, 2 শারীরিকভাবে সুস্থ হও, 3 তুমি এবং তোমার বেবি বাচ্চা নিয়ে একদিন চলার মতো আহার থাকে, তাহলে তোমার সমগ্র দুনিয়া মিলে গেল। যদি কোনো ব্যক্তি তার মন মানসে এ কথাটি বদ্ধমূল করে নেয় যে 3টি বস্তুর নামই দুনিয়া, তাহলে এর চেয়ে অধিক কারো মিলে গেলে সেই বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে যে আমি তো এর যোগ্য ছিলাম না, বরং এর চেয়েও স্বল্প সম্পদের যোগ্য ছিলাম। আল্লাহ তাআলা সে অনুগ্রহে আমাকে এত অধিক প্রদান করেছেন, এর চেয়ে অধিক না পেলে আর যাই হোক সে অকৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং বলবে এ ক্ষণস্থায়ী দুনিয়াতে আমার যেটুকু পাওয়ার ছিল সেটুকুই আমি পেয়েছি। মোদ্দা কথা, আমাদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এই যে আমরা পূর্ব থেকে বিশাল বিশাল পরিকল্পনা তৈরি করে রাখি, তারপর পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত হই। উল্লেখিত হাদিসে এই ভুল না করার জন্য সতর্ক করা হয়েছে। এখানে একটি প্রশ্ন এই হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একদিনের আহারের কথা বলেছেন, যে যদি একদিনের আহারের উপকরণ তোমাদের নিকট উপস্থিত থাকে তাহলে সমগ্র দুনিয়া পেয়ে গেলে, তাহলে আগামী দিনের অবস্থা কী হবে এবং ভবিষ্যতের অবস্থা কী দাঁড়াবে? আসল কথা হচ্ছে এই হাদিসের দ্বারা এদিকে ইঙ্গিত করা উদ্দেশ্য যে ভাই, আগামী দিনের কি নিশ্চয়তা রয়েছে যে তা তোমার জীবনে আসবে কি আসবে না? আর যিনি তোমাকে আগামী দিন বেঁচে থাকার তৌফিক দান করবেন তিনি তোমাকে আগামী দিনের আহারও প্রদান করবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। অর্থাৎ পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী রয়েছে আল্লাহ তাআলা সকলের রিজিক নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন, আর আল্লাহ প্রত্যেকের অবস্থানস্থল ও বিচরণস্থল সম্পর্কেও সম্যক জ্ঞাত। তাদের রিজিক তিনি পৌঁছাবেন। সুতরাং আগামীকাল তুমি মেহনত করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। এই মেহনত এবং ভরসার ফলে আল্লাহ তাআলা তোমাকে রিজিক প্রদান করবেন। সুতরাং আগামীকালের জন্যে তুমি আল্লাহর উপর ভরসা করো, আর আজকে যা কিছু পেয়েছো তার উপর আল্লাহর শুকর আদায় করো। কারণ শুকর আদায় করার দ্বারা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। এই হাদিস দ্বারা দ্বিতীয় শিক্ষায় পাওয়া গেল, পৃথিবীর বুকে অল্প তুষ্টি ব্যতিরেকে শান্তি এবং স্বস্তির বিকল্প কোনো পথ নেই। অর্থাৎ বৈধ পন্থায় উপযোগী চেষ্টায় যে পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করবেন তার উপর সন্তুষ্ট হয়ে যাবে, এর অধিক সম্পদের কামনা এবং লোভ করবে না। এছাড়া পৃথিবীতে সুখী হওয়ার আর কোনো বিকল্প নেই। ধন সম্পদের যতই পাহাড় গড়ে তোলা হোক, যতই ব্যাংক ব্যালেন্স করা হোক, যত জাঁকজমকপূর্ণ বাড়ি আর গাড়ির ব্যবস্থা করা হোক, যদি অল্প তুষ্টির গুণ না থাকে তাহলে এই অঢেল সম্পদ, বিশাল বাড়ি আর মূল্যবান গাড়ি শান্তি ও স্বস্তি আনয়ন করতে পারবে না। কারণ শান্তি ও স্বস্তি ধন সম্পদের মাঝে নয়, পক্ষান্তরে যদি অল্প তুষ্টি গুণটি তোমার মাঝে বিদ্যমান থাকে তাহলে শুধু রুটি খেয়েও তুমি সেই স্বাদ, সেই শান্তি ও স্বস্তি অনুভব করবে যে শান্তি ও স্বস্তি বিশাল অট্টালিকায় অবস্থান করেও অনুভব করা যায় না। বিশ্বাস না হয়
পরীক্ষা করে দেখো। আজকের অবস্থা হচ্ছে এই যে বর্তমানে দুনিয়ার বাহ্যিক বিচারে মানুষকে পরিমাপ করা হয়। সুতরাং যখন নিম্নবিত্তের কোনো মানুষ উচ্চবিত্তের কাউকে দেখে যে তার অঢেল ধন সম্পদ রয়েছে, একাধিক মিল ফ্যাক্টরি রয়েছে, অসংখ্য চাকর নৌকর রয়েছে, অজস্র ব্যাংক ব্যালেন্স রয়েছে, যখন মনে যা চায় তাই করছে ইত্যাদি দেখে মনে করে লোকটি বড় ভাগ্যবান। আর তাকে ভাগ্যবান মনে করার ফলে নিজের মনে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে পৃথিবীতে এই লোক যে ধন সম্পদের অধিকারী হলো, আমি তো তার অধিকারী হলাম না। সুতরাং আমিও যদি তার ন্যায় ধন সম্পদের অধিকারী হতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু যে ব্যক্তি এরূপ আফসোস আর আকাঙ্ক্ষা করছে, তার কি জানা রয়েছে যে ধন সম্পদ আর বাড়ি গাড়ির পিছনে শান্তি ও স্বস্তি রয়েছে কিনা? অনেক লোক আমার নিকট এসে তাদের অভ্যন্তরীণ অবস্থা বর্ণনা করে থাকে। কাজে আমার জানা মতে না জানি এমন কত অসংখ্য লোক রয়েছে যারা এরূপ মানুষের বাহ্যিক অবস্থা অবলোকন করে এই কামনা করে থাকবে যে দুনিয়ায় যে অঢেল ধন সম্পদের অধিকারী সে হলো, আমিও যদি তার মতো হতাম। কিন্তু প্রকৃতপক্ষে তার জানা নেই যে ব্যক্তিগত জীবনে সেই ব্যক্তি কত অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে, কত দুঃখ যাতনায় ডুবে আছে। অনেক সময় অনেক বিত্তবান এবং ধনী ব্যক্তিরা আমার নিকট এসে কেঁদে কেঁদে বলে, হায়, যদি আমাদের এই ধন সম্পদ না হতো, এই অর্থকড়ির মালিক না হতাম, তাহলে হয়তো আমরা বর্তমানের চেয়ে অধিক শান্তি ও স্বস্তিতে জীবন কাটাতে পারতাম। মোট কথাই শান্তি এবং স্বস্তি অর্থের বিনিময়ে ক্রয় করা যায় না এবং না ধন সম্পদের বিনিময়ে অর্জন করা যায়। বরং আল্লাহ তাআলা প্রদত্ত বস্তু তিনি ইচ্ছে করলে ডাল ভাতের মাঝেও শান্তি দিতে পারেন, আর ইচ্ছে করলে বিশাল অট্টালিকা ও মূল্যবান বাড়ি গাড়ি থেকেও শান্তি ছিনিয়ে নিতে পারেন। সুতরাং এসবের পেছনে কাহাতক দৌড়ঝাঁপ করবে এবং কত পরিকল্পনা তৈরি করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার বাস্তবতা এটুকু জেনে নাও যে দুনিয়া চিরকাল থাকার স্থান নয়। সুতরাং এখানে আল্লাহ প্রদত্ত যখন যেটুকু মিলে যাবে তার উপর সন্তুষ্ট এবং তুষ্ট থাকবে, আর এই সন্তুষ্টির ফলে তোমার শান্তি ও স্বস্তি মিলে যাবে। পক্ষান্তরে যদি আল্লাহ প্রদত্ত সম্পদে সন্তুষ্ট না হও তাহলে অঢেল ধন সম্পদের অধিকারী হতে পারবে সত্য, কিন্তু স্বস্তি অর্জিত হবে না। কতিপয় লোক রয়েছে যারা এই পরিমাণ ধন সম্পদের অধিকারী যে তার 14 পুরুষও যদি বসে বসে খায় তাহলেও সম্পদ নিঃশেষ হবে না, কিন্তু তারপরও সে কামনা করে আমার আরও সম্পদ মিলে যাক, আর সেজন্যে সে হালাল হারামের কোনো পরোয়া করে না। আমি গত সপ্তাহে আমেরিকা গিয়েছিলাম। সেখানকার একটি শহর হচ্ছে লস অ্যাঞ্জেলস। সেখানকার এক বন্ধু আমাকে একটি মার্কেটে নিয়ে গেল এবং বলল, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চ মূল্যের মার্কেট এবং এখানে সবচেয়ে উচ্চ মূল্যে বস্তু সামগ্রী বিক্রয় হয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম, কেমন মূল্যে বেচাকেনা হয় এখানকার বস্তু সামগ্রী? তিনি বললেন, এখানে একজোড়া মোজা $2,000 বিক্রি হয়ে থাকে, যার সমমূল্য পাকিস্তানি মুদ্রা অনুযায়ী প্রায় 85,000 রুপি। একটি টাইয়ের মূল্য এখানে $3,000। একটি স্যুটের মূল্য $10,000 থেকে $20,000। $1,00,000-এরও একটি স্যুট বিক্রি হয়ে থাকে। একটি দোকানের পাশ দিয়ে অতিক্রমকালে আমার সহকারী বন্ধু আমাকে বলল, এই দোকানের এই অংশেতে আমরা আসতে পারছি, কিন্তু এর আরেকটি অংশ রয়েছে যেখানে যাওয়া খুব কঠিন ব্যাপার, কারণ সেখানে সেই যেতে পারে যাকে দোকানের মালিক সাথে করে নিয়ে যায়। আর সাথে করে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে মালিক সেখানে নিয়ে গিয়ে অনেক ডিজাইনের স্যুট ইত্যাদি দেখাবে এবং মালিক স্বয়ং পরামর্শ দেবে কোন ডিজাইনের স্যুট ক্রেতার জন্য মানানসই হবে। আর শুধু এই পরামর্শ প্রদানের ফি হিসেবে সেই গ্রাহক থেকে $10,000 আদায় করা হবে। এরপর স্যুটের ক্রয় মূল্য ভিন্নভাবে পরিশোধ করতে হবে। যুবরাজ চার্লস এই জাতীয় পরামর্শের জন্য সময় চেয়েছিল এবং তাকে 6 মাস পর সময় দিয়ে বলা হয়েছিল, আপনি এখন থেকে 6 মাস পর অমুক সময় আসবেন, আপনাকে বলে দেব আপনার জন্য কোন ডিজাইনের স্যুট মানানসই হবে। আসল কথা হচ্ছে ধন সম্পদের চাহিদা তো মানুষের জীবনে শেষ হওয়ার নয়, কিন্তু ধন সম্পদের অধিকারী হয়ে গেলে এখন তা ব্যয় তো করতে হবে। সুতরাং তা ব্যয় করার এই পথ তারা বেছে নিয়েছে, আর সেই পথে সম্পদ দেদারসে ব্যয় হচ্ছে। মোট কথা এভাবে একদিকে পানির মতো সম্পদের অপব্যয় হচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে 1 কিলোমিটার দূরেও যাইনি। এক আজব দৃশ্য সেখানে প্রত্যক্ষ করলাম। প্রতিটি সিগন্যালে ভিক্ষুক ভিক্ষা করছে। সুতরাং আমাদের গাড়ির নিকট একটি ভিক্ষুক এলে আমার সাথের বন্ধু বলল, এই মুহূর্তে আমার নিকট পয়সা নেই। ভিক্ষুক বলল, জনাব, আমরা ডলার চাচ্ছি না, আপনার নিকট প্যানি খুচরা পয়সা থাকলেও আমাদের দিয়ে যান, কারণ দেখতেই পাচ্ছেন ক্ষুধার যাতনায় ছটফট করছি। অতএব একদিকে করুণ অবস্থা আর অপরদিকে $2,000 বিনিময়ে একজোড়া মোজা বিক্রি হচ্ছে। কথা হচ্ছে সম্পদ জমা করার সর্বশেষ একটি সীমা তো থাকা দরকার, আর নিজের নিকট যে পরিমাণ সম্পদ রয়েছে তা তো প্রথমে ব্যয় করে নেবে, তারপর আবার অর্জনের চিন্তা করবে।
কিন্তু এই জগতে মানুষের সম্পদের লোভ হচ্ছে সীমাহীন, যার কোনো শেষ নেই, যাকে জৌউল বকর অর্থাৎ আমৃত্যু ক্ষুধা কাতরতা বলা হয়, যে ক্ষুধা কখনো মেটে না, চাই যতই আহার করুক। এরূপ পিপাসা যা কখনো মেটে না, চাই যতই পানি পান করানো হোক। আমাদের এই দেশের এক ধনাঢ্য ব্যক্তির কথা, যাকে এ দেশের হাতে গোনা কয়েকজনের একজন গণ্য করা হয়, একদা আমার নিকট এলো। এ কথা সে কথার এক পর্যায়ে আমি তাকে বললাম, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক কিছু দান করেছেন, আল্লাহর মেহেরবানি যে লোকেরা আপনার উপর ঈর্ষা করে। সুতরাং আপনার এই সম্পদ আপনি এমন কতিপয় কাজেও ব্যয় করুন, যাতে এই সম্পদ পরকালেও আপনার কাজে আসে। কারণ আল্লাহ আপনাকে অঢেল সম্পদের অধিকারী বানিয়েছেন। তাছাড়া যথেষ্ট সম্পদ আপনার হাতে এসে গেছে। এখন তাওবা ইস্তেগফার করুন এবং সুদী লেনদেন থেকে বেঁচে থাকুন। আমার এই কথার পর সে সুদের ব্যাপারে আমার সাথে বিতর্কে লিপ্ত হলো। বলল, সুদ হারাম হবে কেন? সুদ ব্যতীত এই দুনিয়া চলবে কি করে? কিভাবে ব্যবসা বাণিজ্য চলবে? আমি তাকে দীর্ঘক্ষণ ধরে বুঝালাম। এক পর্যায়ে সে চুপ হয়ে গেল। তারপর সে নিজেই বলতে লাগলো, মাওলানা, কথা তো আপনারটাই ঠিক, কিন্তু আমার হাতের এই চুলকানি তো শেষ হবে না। চাই যতই মিল ফ্যাক্টরি করি, যতই ব্যাংক ব্যালেন্স করি, আর এই চুলকানির ফলে পারিবারিক অবস্থা বিপর্যস্ত। শান্তি ও স্বস্তি নেই সংসারে, শান্তি নেই পিতা ও সন্তানের মাঝে, আপোষে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। কাজে সম্পদের অভাব নেই, অভাব শুধু শান্তি ও স্বস্তির। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কারণের সম্পদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানাউ বিল উসবাতি উলিল কুওয়া, অর্থাৎ তার সম্পদের শুধু চাবিগুলো এই পরিমাণ ভারী ছিল যে একটি বিরাট দল মিলে তা বহন করে নিয়ে যেত। তার শুধু চাবিগুলো এক ব্যক্তির পক্ষে ওঠানো সম্ভব হতো না। যখন সে তার সম্পদ সহযোগে মানুষের নিকট দিয়ে অতিক্রম করত, তখন কেউ কেউ তার সম্পদ দেখে বলতো, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুনি ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। হায়, এরূপ সম্পদ যদি আমারও হয়ে যেত। যেরূপ সম্পদের অধিকারী কারণ হয়েছে, সে বড় ভাগ্যবান ব্যক্তি। পবিত্র কোরআন আফসোসকারী সে সকল লোকদের সম্পর্কে বলেছে যে তারা কারণের বাহ্যিক অবস্থা প্রত্যক্ষ করেছে, কারণ সে অঢেল সম্পদের অধিকারী ছিল, ফলে সে ঈর্ষণীয় ছিল। কিন্তু তাদের এ কথা জানা ছিল না যেই সম্পদের আড়ালে তার জন্য কত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। সুতরাং পরবর্তীতে যখন লোকেরা তার ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করছিল, তখন সে সকল লোকই মন্তব্য করেছিল, মহান আল্লাহর কতই না অনুগ্রহ যে তিনি আমাদেরকে কারণের ন্যায় করেননি। মোট কথা, দুনিয়ার ধন সম্পদের কোনো সীমা পরিসীমা নেই। কাহা তক তুমি এর পেছনে ছুটবে, কাহা তক তুমি আফসোস করবে, কিন্তু মনে রাখবে, দুনিয়ার এই সম্পদের পেছনে দৌড়ে কখনো তুমি স্বস্তি পাবে না। হ্যাঁ, স্বস্তির একটি মাত্র পথ রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলে গেছেন, আর তা হচ্ছে অল্পতুষ্টি অবলম্বন করা। অর্থাৎ বৈধ পন্থায়, হালাল তরিকায় যে পরিমাণ সম্পদ অর্জিত হবে তাকে যথেষ্ট মনে করে তার উপর সন্তুষ্ট থাকা। এই গুণটি অর্জিত হয়ে গেলে ইনশাআল্লাহ দুনিয়ার অল্প সম্পদেই আল্লাহ তাআলা এরূপ শান্তি এবং স্বস্তি দান করবেন, যা বিশাল বাড়ি গাড়ি এবং অঢেল ধন সম্পদের মালিকরাও অনুভব করতে পারবে না। এমনইভাবে আয় বৃদ্ধি করা মানুষের ইচ্ছাধীন নয়, তবে খরচ কম করা এটা ইচ্ছাধীন। কাজেই খরচ কম করে অল্প তুষ্টি অবলম্বন করো। আল্লাহ চাহে তো কোনো পেরেশানি থাকবে না। পেরেশানি এই জন্য হয় যে মানুষ পূর্ব থেকেই মনে মনে পরিকল্পনা এঁটে রাখে যে এই পরিমাণ আয় করতে হবে। এখন পরিকল্পনা অনুযায়ী আয় না হলে পেরেশানি হতে হয়। পক্ষান্তরে খরচ কম করে যদি সে জীবনকে সাদাসিধা বানানো যায় এবং এভাবে নিজের মনকে তৈরি করা যায় যে আল্লাহ যদি উপার্জন কম দেন তাহলে কম উপার্জন দিয়ে জীবন অতিবাহিত করব, আর যদি তিনি বেশি দেন তাহলে বেশি দিয়ে জীবন চালাবো, তাহলে শান্তি ও স্বস্তিময় জীবন নসিব হবে। আর এরই নাম কানাআত বা অল্পতুষ্টি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, যা অত্যন্ত কার্যকর। প্রতিটি মুসলমানের এই দোয়া করা উচিত। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কানাআতি বিমা রাযাকাতানি ওয়া বারিক লি ফিহি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত একটি চমৎকার দোয়া। এই দোয়ার উদ্দেশ্য হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে যে পরিমাণ রিজিক প্রদান করেছেন তার উপর কানাআত করা বা তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং এতে বরকত দান করুন। সুবহানাল্লাহ। যদি এই দোয়া আমাদের জন্য কবুল হয়ে যায় তাহলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। কারণ কানাআত অর্জিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে অধিক দুনিয়া কামানোর প্রবণতা, অধিক আহারের প্রবণতা, অধিক ভোগ্য সামগ্রীর প্রবণতা ইত্যাদি মন থেকে দূর হয়ে যাবে, যার আবশ্যিক ফলশ্রুতিতে জীবনের শান্তি ও স্বস্তি অর্জিত হবে। অপর বাক্যে তিনি বলেছেন, হে আল্লাহ, এতে বরকত প্রদান করুন। বরকত প্রদানের অর্থ হচ্ছে সে বস্তু দেখতে যদিও অল্প মনে হবে
কিন্তু তার উপকার হবে ব্যাপক ও বিস্তৃত। বরকতের অর্থ এটাই। আজকাল অনেকের মুখেই বরকত শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। যথা কেউ বাড়ি নির্মাণ করলে বা ক্রয় করলে লোকেরা তাকে মোবারকবাদ দেয় যে আল্লাহ আপনার বাড়ি বরকতময় করুন। তেমনি কেউ গাড়ি ক্রয় করলে লোকেরা বলে আল্লাহ আপনার এই গাড়িতে বরকত দিন। কেউ বিয়ে শাদী করলে বলে আপনার বিয়ে মোবারক হোক। বরকত আর মোবারক শব্দ দুটির ব্যবহার তো আমরা করছি সত্য, কিন্তু এর তাৎপর্য সম্পর্কে আমাদের জানা নেই। বরকতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনার বস্তুটি এরূপ শান্তি ও স্বস্তিময় করে দিন যে যদি এর পরিমাণ অল্পও হয়, এর উপকার যেন ব্যাপক ও বিস্তৃত হয়। এরই নাম বরকত। বর্তমান পৃথিবী হচ্ছে পরিসংখ্যানের পৃথিবী। মানুষ শুধু সে অর্থের হিসাব কিতাব নিয়ে ব্যস্ত। কে কত পরিমাণ অর্থের মালিক হলো, কে কত পরিমাণ ডলারের অধিকারী হলো, কে কত বেতনের মালিক হলো ইত্যাদি। কিন্তু এত পরিমাণ অর্থের বিনিময়ে উপকার বা লাভবান কে কতটুকু হলো এ নিয়ে কোনো জরিপ নেই, কোনো আলোচনা নেই। জনক ইংরেজ মুসলমান একটি বিশাল পুস্তক রচনা করেছেন যার নাম হচ্ছে অঙ্কতত্ত্বের রাজত্ব। অর্থাৎ এই মুহূর্তে যে বস্তুটি পৃথিবীকে শাসন করছে তা হচ্ছে অঙ্কতত্ত্ব। অর্থাৎ এই পরিমাণ অর্থ অর্জন করতে হবে, কিন্তু এত অধিক পরিমাণ অর্থে লাভ কতটুকু নিহিত তা কেউই তলিয়ে দেখছে না। ধরুন এক ব্যক্তি 100 টাকা উপার্জন করলো, ঘরে ফেরার জন্যে বাস স্টেশনের দিকে রওনা হলো। প্রতিমধ্যে এক বন্ধুর সাথে তার সাক্ষাৎ। সে বলল, আমি তোমাকে আমার গাড়িতে করে বাসায় পৌঁছে দিচ্ছি, কারণ আমি সেদিকেই যাব। সুতরাং সে আরামে বাড়ি পৌঁছে গেল এবং বাস ভাড়ার 5টি টাকাও তার বেঁচে গেল। 5 টাকা বেঁচে যাওয়ার অর্থ তার 100 টাকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হয়েছে। যদি সেই বন্ধুর সাক্ষাৎ না হতো তাহলে তার এই 5 টাকা বাস ভাড়ায় খরচ হয়ে যেত। বাজারে যাওয়ার পর আল্লাহ তাআলা সস্তায় পণ্য সামগ্রী ক্রয় করার ব্যবস্থা করে দিলেন। এতেও বরকত হলো। পক্ষান্তরে এক ব্যক্তি 1 লাখ টাকা উপার্জন করলো। 1 লাখ টাকা পকেটে নিয়ে পরমানন্দে বাড়িতে পৌঁছলো। বাড়িতে পৌঁছে দেখল তার সন্তান এক মারাত্মক রোগে আক্রান্ত, তাই তাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের টেস্ট করাতে লিখে দিল। এখন শুধু টেস্ট করাতে গিয়েই কয়েক হাজার টাকা খরচ হয়ে গেল। বা টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে দিল। কয়েকদিন হাসপাতালে থাকার পর বেড ভাড়া, ডাক্তার ফি এবং ওষুধের পেছনে 1 লাখ টাকা নিঃশেষ হয়ে গেল। এর অর্থ হচ্ছে এই 1 লাখ টাকায় বরকত হলো না, বরং বেবরকতি হলো। সুতরাং সুদ এবং উৎকোচ গ্রহণের মাধ্যমে মানুষ যে অর্থবিত্তের মালিক হয় তাতে এরূপ বেবরকতি হয়। এক জায়গা থেকে ঘুষ গ্রহণ করলে 10 জায়গায় প্রদান করতে হয়। যথা কেউ এক জায়গা থেকে ঘুষ বা উৎকোচ গ্রহণ করে সে ঘুষের টাকা গণনা করছে আর খুব তৃপ্তি অনুভব করছে। যেমন নিকট 10 থেকে 20,000, 20 থেকে 50,000, 50 থেকে 1 লাখ টাকা হয়ে গেছে, কিন্তু তার খবর নেই এই টাকা এক এক অফিসে যেতে হবে আর বন্টন করে দিতে হবে। সমস্ত টাকা এভাবে বন্টন করে শেষ হয়ে যাবে। এরই নাম বেবরকতি। বরকত আল্লাহ প্রদত্ত বস্তু, এটা মানুষের গায়ের জোরে অর্জন করার বিষয় নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই প্রার্থনা করো, হে আল্লাহ, আপনি আমাকে যে পরিমাণ সম্পদ দান করেছেন তার উপর কানাআত দান করুন এবং তাতে বরকত দান করুন। আমাদের দারুল উলুমের অবস্থা দেখুন। এখানকার শিক্ষক এবং কর্মকর্তাদের বেতন ভাতা পরিমাণ হিসেবে একেবারে অল্প, কিন্তু আপনি এখানকার যে কোনো একজনকে জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা তাদের বেতন ভাতায় এই পরিমাণ বরকত প্রদান করেন এবং এই অল্প পরিমাণ বেতন দ্বারা তারা এত কাজ আঞ্জাম দেন যা অন্যান্য চাকরিজীবীদের বিরাট অঙ্কের অর্থেও সম্ভব হয় না। এটা আমাদের নিজ চোখে দেখা প্রত্যক্ষ প্রমাণ। এরই নাম আল্লাহ প্রদত্ত বরকত। আর এই বরকত ওই সময় অর্জিত হয় যখন মানুষ কানাআত বা অল্প তুষ্টি অবলম্বন করে এবং আল্লাহর দিকে মনোনিবেশ করে। সেই দোয়ায় 3য় বাক্যই ইরশাদ করেছেন, অর্থাৎ হে আল্লাহ, যে বস্তুর জন্য আমার মন আকাঙ্ক্ষা পেশ করছে যা আমি এখনো পাইনি, আপনি আমাকে তার বদলায় এমন উত্তম বস্তু প্রদান করুন যা আপনার দৃষ্টিতে উত্তম। এই দোয়াটিতে 3টি বাক্য রয়েছে। প্রথম বাক্যে প্রার্থনা করা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে অল্প তুষ্টি অবলম্বনের তৌফিক দান করুন। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে, আমার সম্পদে বরকত দান করুন। তৃতীয় বাক্যে বলা হচ্ছে, যে বস্তুর জন্য আমি আকাঙ্ক্ষা পেশ করছি যা আমি পাইনি, আপনি কোনো মঙ্গলের জন্য তা আমাকে প্রদান করেননি, তার বদলায় আপনি এর চেয়ে উত্তম বস্তু আমাকে দান করুন যা আপনার দৃষ্টিতে আমার জন্য মঙ্গলজনক। যথা মন চায় আমার একটা গাড়ি হোক, কিন্তু আপনি আমাকে তা দেননি। সুতরাং হে আল্লাহ, আমার মনের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও যখন আপনি আমাকে তা দেননি, তাহলে নিশ্চিত এটা না দেওয়ার মাঝে কোনো হিকমত এবং মঙ্গল নিহিত রয়েছে। অতএব হে আল্লাহ, এর বদলায় আপনি আমাকে এরূপ বস্তু দান করুন যা আপনার দৃষ্টিতে আমার জন্য মঙ্গলজনক। কোনো মানুষের পক্ষে এই দোয়া কবুল হয়ে গেলে তার জন্য এই দুনিয়ায় আর কি চাই?
এই অল্প তুষ্টি একটি অনেক বড় দৌলত। আজকাল লোকেরা টাকা পয়সা অর্থকড়িকে দৌলত মনে করে। স্মরণ রাখুন, এসবের কোনোটাই প্রকৃত দৌলত নয়। আসল দৌলত হচ্ছে অল্প তুষ্টি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সম্পদের আধিক্য আর অর্থবিত্তের নাম ধনাঢ্যতা নয়, বরং প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে মানুষের মনের অমুখাপেক্ষিতা, যে কারো সম্মুখে হাত পাতে না, কোনো মানুষের নিকট নিজের প্রয়োজন প্রার্থনা করে না, অন্যায় পথে অবৈধভাবে সম্পদ অর্জনের ধান্দায় থাকে না, বরং যখন যেটুকু মেলে যায় তার উপর সন্তুষ্ট থাকে, যা মেলে না তার জন্য হায় আফসোস করে না, বরং মনে করে তা আমার জন্য উপযোগী ছিল না। যদি আমার জন্য তা উপযোগী হতো তাহলে অবশ্যই তা আমার অর্জিত হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ফেরেশতা এসে আরজ করেছে, হে আল্লাহর রাসূল, যদি আপনি নির্দেশ প্রদান করেন তাহলে এই উহুদ পর্বতকে স্বর্ণের খনিতে পরিণত করে দেব এবং তা আপনার মালিকানাধীন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করে দিলেন। তিনি বললেন, না, এমনটি করবে না, কারণ আমি তো এভাবে জীবন কাটাতে চাই যে যদি আহার মেলে যায় তাহলে আল্লাহর শুকর আদায় করব, আর যদি না মেলে তাহলে ধৈর্য ধারণ করব। ফলে শুকর ও ধৈর্য উভয় নিয়ামতের অংশীদার আমি হতে পারব। সুতরাং সম্পদের আধিক্যের কোনো প্রয়োজন আমার নেই। আমি এরূপ ধনাঢ্যতা চাই যা আমাকে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করবে। সুতরাং তিনি এই দোয়াও করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি ওয়ানি ইয়াতাগাইনি, অর্থাৎ হে আল্লাহ, আমি এরূপ ধনাঢ্যতা থেকে আশ্রয় কামনা করি যা আমাকে অহংকারী বানিয়ে দেবে। মোট কথা, এই হাদিসে দুটি বিষয়ের শিক্ষা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে যা কিছু অর্জন হয়ে যায় তার উপর আল্লাহর শুকর আদায় করার অভ্যাস গড়ে তোলা। ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামত যেগুলো দেখতে বাহ্যত ছোট বলে মনে হয়, সেগুলোর উপরও কৃতজ্ঞতা আদায় করা, অকৃতজ্ঞতা থেকে বিরত থাকা। অল্প সময়ের জন্য হলেও ভেবে দেখো যে মহান আল্লাহর কী কী নিয়ামত আমার উপর বর্ষিত হচ্ছে। আমার অস্তিত্ব, আমার জীবন, আমার শ্বাস প্রশ্বাস, আমার চলাফেরা, আমার দৃষ্টিশক্তি, আমার শ্রবণ শক্তি, আমার দন্তরাজি, আমার চেহারা, আমার হস্তদয়, আমার পা যুগল, এসব নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। এসবের প্রত্যেকটাই এমন যে যদি তা থেকে কোনো একটা নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় তাহলে লাখ টাকা খরচ করেও তা অর্জন করা সম্ভব নয়। স্বাস্থ্য, সুস্থতা, গৃহ, পরিবার, শান্তি, স্বস্তি ইত্যাদি সমূহ নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শুকর আদায় করো। দ্বিতীয় শিক্ষাই অর্জিত হচ্ছে যে দুনিয়ার ক্ষেত্রে নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি লক্ষ্য করবে না, বরং নিচু স্তরের লোকদের প্রতি দেখবে। পক্ষান্তরে দিন ধর্মের ক্ষেত্রে উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে। তৃতীয় শিক্ষায় অর্জিত হচ্ছে যে যে পরিমাণ সম্পদ পেলে তার উপর কানাআত অবলম্বন করবে। কিন্তু কানাআতের অর্থই নয় যে বৈধ পন্থা অবলম্বন করা যাবে না, কারণ আয় উপার্জনের ক্ষেত্রে বৈধ কোনো পন্থা অবলম্বন করতে মানা নেই। যথা ব্যবসা করছো, ব্যবসা করো, চাকরি করছো, চাকরি করতে থাকো, ক্ষেত খামারে কাজ করছো, তাও করতে থাকো, কিন্তু বৈধ পদ্ধতির ফলে হালালভাবে যে পরিমাণ উপার্জন হবে তার উপর সন্তুষ্ট থাকবে এবং কানাআত অবলম্বন করবে। এমনটি কখনো ভাববে না যে বৈধভাবে আমি যে পরিকল্পনা তৈরি করছি এর দ্বারা আমার উপার্জন কম হচ্ছে, সুতরাং অবৈধভাবে অধিক উপার্জন করব, এরূপ চিন্তা কখনো করবে না, বরং অল্প তুষ্টি অবলম্বন করবে। আর সাথে সাথে আল্লাহর নিকট প্রার্থনা করবে, হে আল্লাহ, আপনি আমাকে কানাআত অবলম্বন করার তৌফিক দান করুন এবং আপনার দানকৃত নিয়ামতের উপর শুকর আদায় করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই নিয়ামত দানে বাধিত করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।